করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা জেনেছেন যে এখানে তিনজন আল্লাহর ওলিদের ইসালে সওয়াবের কথা বলা হয়েছে। একজন হচ্ছেন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, আরেকজন হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি, যার উপাধি ছিল গরিবে নেওয়াজ, যিনি গরিবের বন্ধু ছিলেন। আরেকজন মাওলানা নুরুল ইসলাম কারি সাহেব, ওনারও ইসালে সওয়াব। এই তিনজন ব্যক্তির ইসালে সওয়াব হবে। আল্লাহ তিনজনকে জান্নাতের আলা মাকাম নসিব করুন, তাদের ফায়েজ এবং তাওয়াজ্জু আমাদের নসিব করুন, আমিন বলেন। আমরা সবাই দ্বীনের কথা বলি, কিসের বলেন? বলুন না বাবা। দ্বীন, দ্বীনুল্লাহ, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা। এই আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা বা দ্বীনুল্লাহর পথে চলা আমাদের জন্য এটা অব্লিগেটরি করে দিয়েছেন আল্লাহ তাআলা। এবং আল্লাহ বলছেন শারা লাকুম মিনাদ দ্বীন, তোমাদের জন্য দ্বীনটাকে একটা শরিয়াত, একটা ম্যানিফেস্ট আমি তোমাদের জন্য করে দিলাম। এবং দ্বীনকে আল্লাহ তাআলা আমাদের জন্য যে পছন্দ করে দিয়েছেন সে কথাও আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাথে সাথে দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সাথে সাথে এই দ্বীন ছাড়া যে অন্য কোন তন্ত্র মন্ত্র গ্রহণ করা যাবে না সেই সতর্ক আল্লাহ করে দিয়েছেন। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালা ইউকবালা মিন, যদি করি আমরা অন্য তন্ত্র মন্ত্র তাহলে আখিরাতে আমরা ক্ষতিগ্রস্ত হব, একথাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে দ্বীন পেলাম কিভাবে? বলেন না, দ্বীন পেলাম। আমাদের দেশে যারা দ্বীন কায়েমের কথা বলেন, আনাকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দ্বীন কায়েম করো, দ্বীনের মধ্যে তাফরিকা করবা না, বিচ্ছিন্ন তা তোমরা সৃষ্টি করবা না। কিন্তু দ্বীনটা আমরা পেলাম কিভাবে? পৃথিবীতে দ্বীন এসেছে দুটো ধারায়। কয়টা ধারায় বাবা? একটু বলেন না, কয়টা ধারা? একটা ধারা হচ্ছে টেক্সচুয়াল, যেটাকে আল্লাহ কালামের মাধ্যমে, কিতাবুল্লাহর মাধ্যমে। আরেকটি ধারা হচ্ছে রিজালুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বলেন দ্বীন পেলাম কয়টি ধারায়? সহজে, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো রিজালুল্লাহ। সুবহানাল্লাহ। কিতাবুল্লাহ বলতে আসমানি কিতাব। আল্লাহ তাআলা তার দ্বীনকে বিজয় দান করেছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আবার আরেক জায়গায় বলেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তা দ্বীন বিজয় দান করেছেন কে? জোরে বলেন না। আল্লাহ তাআলা এই দ্বীনের বিজয় দান করেছেন। এখন এই দ্বীনের ধারা হলো দুটো, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো রিজালুল্লাহ। 103 খানা আসমানি কিতাব। এই 103 খানা আসমানি কিতাবের সার কথা, সাবস্টেন্স, সামারি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন কোরআন মাজিদের মাধ্যমে। সুবহানাল্লাহ। কথায় কোরআন মাজিদে সব দিয়ে দিয়েছেন আল্লাহ। গোটা কোরআনে আসমানি কিতাবের সার কথাগুলো, সার নির্যাস আল্লাহ তাআলা দিয়েছেন কোথায়? কালামুল্লাহ, আল্লাহর আরেকটি কালাম, আখেরি কালাম কালামুল্লাহ, পবিত্র কোরআন মাজিদের মধ্যে। সুবহানাল্লাহ বলে। এবং কোনো কিছু বাদ দেয় নাই। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। এক সাহাবী তো বলেছেন যে আমার যদি উটটাও হারায় যায় তাহলে তুমি উট খুঁজে পাই আল্লাহর কোরআনে। সুবহানাল্লাহ। উটও যদি হারায় যায়, আমরা তো খুঁজি রাস্তাঘাটে, আমাদের গরু ছাগল হারায় গেলে। সাহাবী বলেন আমার উট যদি হারায় যায়, আমি মনে করি আমার উটের কথাও আল্লাহ কোরআনে, কথায় পাবো আমার উটটা, সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, উনি একটা মাসআলা খোঁজার জন্য আল্লাহর কোরআন 204 বার খতম করতেন। আল্লাহু আকবার বলেন। ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি, ওনার লেখা বিখ্যাত কিতাব হলো কিতাবুল বিখ্যাত কিতাব লিখেছেন। অথচ উনি এত বড় পণ্ডিত ছিলেন,
সিরেফ ওয়ান মাসআলা, একটা মাসআলার জন্য আল্লাহর কোরআনটা 204 বার তিনি খতম করেছিলেন। আমাদের তো জীবনে এরকম ধৈর্য কুলাইতো না, প্রশ্নই আসতো না যে না এটা সম্ভব না। এবং উনি তার ঊর্ধ্বতন যারা ছিলেন তাদের সাথে কি আদব দেখাতেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যেদিন জন্মগ্রহণ করেছেন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সেদিন ইন্তেকাল। ইমাম আজমের সেদিন কি আর ইমাম শাফির সেদিন কি জন্ম। একজনের জন্ম আর একজনের কি মৃত্যু। একজন আউট হলেন আর একজন ইন করলেন, সুবহানাল্লাহ। উনি ইমাম শাফি বড় হওয়ার পরে ইমাম আজমের সম্মান জানলেন। জানার পর একবার বাগদাদে গেলেন। কোথায়? বাগদাদে গেলেন, কুফায় গেলেন। তারিখে বাগদাদের মধ্যে সহিহ সনদে বর্ণিত আছে ঘটনাটি, খুব ভালো করে শুনবেন। উনি বাগদাদে যাওয়ার পরে, কুফায় যাওয়ার পরে উনি ফজরের নামাজ পড়লেন। কি পড়লেন? তো উনি শাফি মাযহাব অনুযায়ী হাত তো এখানে বাঁধার কথা না, হাত বাঁধার কথা এখানে। উনি এখানে হাত বাঁধলেন না, উনি হানাফি মাযহাব মোতাবেক তাহাতা সুররা, নাভির নিচে তিনি হাত বাঁধলেন, সুবহানাল্লাহ। উনি ফজরে কুনুত পড়ার কথা, আল্লাহ আল্লাহুম্মা হদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত। উনি এই কুনুত পড়ার কথা, কিন্তু এই কুনুত উনি ওই দিন ছেড়ে দিলেন। উনি জোরে আমিন বলার কথা, উনি জোরে আমিনও বললেন না। উনি রফে আদান করার কথা, উনি রফে আদানও করলেন না। ওনার শাগরেদ যারা ছিল জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কি হানাফি হয়ে গেলেন? বলে, বাবা হানাফি হয় নাই, আমি এই যে আল্লাহর ওলি এখানে শোয়া, ওনার শান মানের দিকে লক্ষ্য করি। উনি এখানে শোয়া আছেন, উনি যেই তরিকাটা মস্ক করতেন বা ওনার দিকে খেয়াল করি, ওনার আজমত, ওনার রাফাতের দিকে, ওনার মানাকেব তো আমি জেনেছি, এই জন্য ওনাকে খেয়াল করে আমি ওনার তরিকা অনুযায়ী আজকে নামাজটা পড়লাম। আল্লাহু আকবার। ওনাকে রেসপেক্ট করেছেন, সম্মান করেছেন, আল্লাহু আকবার। আপনি চিন্তা করে দেখেন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমামরা কিন্তু তারা রেসপেক্ট করেছেন। এবং উনি বলছেন, ইন্নী লা আতাবাররাকু কবরা নুমান, আমি আবু হানিফার কবর থেকে ফায়েজ পাই, তাওয়াজ্জু পাই, বরকত লাভ করি, সুবহানাল্লাহ। অনেকেই তো ওলি আল্লাহর দরবারে যেতে চায় না, আছে না এরকম? আবার অনেকে বলে গেলেও পায় না কিছু। আরে বাবা, পাইতে হলে তো আপনাকেও কিছু নিয়ে যাইতে হবে, কথা বলেন না? এখন মনে করেন আপনি শাহজালাল ইয়ামানির মাজারে গেলেন, সারসিনা গেলেন, ফুরফুরা গেলেন, জৌনপুর গেলেন, অথবা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাজারে গেলেন, খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে গেলেন। এখন আপনি গেছেন ঠিকই, কিন্তু আপনি যাওয়ার পরে দেখেন যে আপনি কিছু পাচ্ছেন না। এখন কি মাজারের দোষ না আপনার সমস্যা? মাজারে ম্যাগনেটিক পাওয়ার আছে, ওইখানে অনেক উঁচু তবকার ওনারা আল্লাহর ওলি ছিলেন। ম্যাগনেটিক পাওয়ার, আকর্ষণ করার মতো ক্ষমতা আছে। এখন আপনাকে তো লোহা হইতে হবে, তাহলে না চুম্বকের সাথে লোহার একটা সম্পর্ক হবে, ঠিকই না? আপনি আমি যদি প্লাস্টিক মার্কা মুরিদ হয়ে যাই, প্লাস্টিক মার্কা মহব্বতকারী লাইক দিছি, কিন্তু আমি প্লাস্টিক মার্কা, তা প্লাস্টিকের সাথে চুম্বকের ঘষা দিলেও কোনো কাজ হবে না। আর যদি লোহার মতো আপনার ঈমান আকীদা হয়, তাহলে আপনি দূরে থাকলেও, সুবহানাল্লাহ বলেন, দূরে থাকলেও কি করবে? আকর্ষণ করবে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তা আপনি দূরে থাকলেও আকর্ষণ করবে। তা আপনি তো প্লাস্টিক মার্কা হয়ে গেছেন। এই জন্য প্লাস্টিক মার্কা হলে হবে না, আমাদেরকে হতে হবে লোহার মতো। কিসের মতো? আমাদের ঈমান আকীদা এটা হবে একেবারে লোহার মতো, এরকম মজবুত, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমরা ওলিয়া উলিয়াদের আলোচনা করলে মানুষ বিভিন্ন রকমের কথা বলে, বলে এগুলো আলোচনা কি দরকার? অথচ বড় বড় ওলামায়ে কেরাম বলেছেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন ইহইয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে যে ইনদা যিকরিল আউলিয়া তানজিলুর রাহমা, ওলি আল্লাহদের আলোচনা যেখানে হয় সেটা আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। এখন ওলিকে, সালেহকে, মুনাম আলাইহি নিয়ামত প্রাপ্ত ব্যক্তি তিন শ্রেণীর। কয় শ্রেণীর? আমি আগেই বলছি যে দিন পেয়েছি কয় মাধ্যমে? একটা হলো কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ আসমানি কিতাব যদি চারখান ধরেন, বড় বড় তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, একটা ওয়েতে। আরেকটা হলো রিজালুল্লাহ। রিজালুল্লাহ কারণ নবী, সিদ্দিক, সোহাদা, সালেহিন।
তো নবীদেরকে তো আমরা দেখি নাই, দেখেছি বাবা? দেখছি? নবী রাসূলকে দেখি নাই। সিদ্দিক জানা মারামারি করে মরে শহীদ, অথবা হালুয়া রুটির ভাগ মিলে না, ওখানে একজন আরেকজনকে মেরে ফেলে শহীদ। এরকম শহীদ তো কত আছে, ওই রকম শহীদ নয়। ওই রকম শহীদের কথা বলছেন আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। একজন শুধু চান্স পাইছে, আরেকজন চান্স পায় নাই। রাসূলকে বলা হলো হুজুর যিনি হত্যাকারী তিনি না হয় জাহান্নামে হবে, কিন্তু যাকে মারা হলো উনার কি অপরাধ? তো রাসূল বলছেন একজন চান্স পাইছে, আরেকজন চান্স পায় নাই। উনিও চান্স খুঁজেছিলেন কিন্তু উনি চান্সটা পান নাই। চান্স পাইলে উনিও এই কাজটা ঘটাই দিত। এই জন্য বড় কঠিন। আছে হলো সালেহুন, সালে যারা। ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন মান কানা ইতিকাদুহু সাওয়াবা, যার ইতিকাদটা সওয়াব মানে বিশুদ্ধ এবং আমলটা সুন্দর নেক আমল, এই লোকটা হলো সালেহ। বলেন এই লোকটা কি? তো সালেহদের একজন ছিল আব্দুল কাদের জিলানী, ওনার বাবাও ছিল আবু সালেহ মুসা, জঙ্গি। এখন তো জঙ্গি বলেও বিপদ। আবু সালেহ মুসা, উনি ছিলেন সালের বাপ, খালি সলে না, সলের বাপ ছিলেন। আল্লাহু আকবার। আবু সালেহ। আর খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি আল হাসান, উনি ছিলেন হাসান না শুধু আহসান। আল্লাহু আকবার। ইনারা ছিলেন সালেহ। এখন তো সালেহ খালি নামে সালেহ, নাম সালেহি, কাম করে সব বেদাতের ভরপুর। জীবনেও হয়তো বা 5 ওয়াক্ত নামাজ সারাদিনে 1 ওয়াক্ত নামাজও জামাতের সাথে পড়ার সময় পায় না, অথচ সালেহ সালেহি নাম তো আমাদের আছে, নামে আছে, আমরা কামে নাই। নাম নজর আলী, চোখে দেখে না, আছে না এরকম? নাম ইমান আলী, মসজিদ চিনে না। নাম হিম্মত আলী, নিজে উঠতে পারে না, 10-12 জন ধরে উঠাই দেয়, এত হিম্মত। নামে কাজ হবে না কি? নামে কাজ হবে নাকি? এই জন্য আমাদের দেশে তো নামের অনেক কিছু চলে, নাম দিয়ে চলবে না। আমাদের দেশে কত রকমের আছে। আহলে কোরআন আছে না? বলেন না, আছে না? আহলে কোরআন, আহলে হাদিস, কত রং বেরঙের আছে। দেখেন আপনি খুব সূক্ষ্ম একটা কথা শুনেন, যারা আমার দেশে আহলে কোরআন আছে না, আহলে কোরআন, ওরা বলে শুধু কোরআন মানি, হাদিস মানে। দেখেন কি একটা মানে ভণ্ডামি ওদের বলবো আমি। আল্লাহ নবী যখন তাহান্নুস করতেন, তাআব্বুদ করতেন হেরা পাহাড়ে, হেরা গুহায়, পাহাড়টার নাম হলো জাবালে নূর, বলেন না কি না? ওইখানে নবীজি যখন ধ্যানমগ্ন ছিলেন, তখন আল্লাহ নবী তো একাই ছিলেন নাকি আর সাথে ছিল কেউ? একাই না। তো যখন জিবরিল আমিন নবীর কাছে এসে সূরাতুল আলাকের 5টা আয়াত যখন নিয়ে আসলেন, সুবহানাল্লাহ বলেন। তো এই 5 আয়াত যখন আমার নবীজি তেলাওয়াত করলেন, 5 আয়াত যখন তারপর প্রথম নাজিল হলো, সূরা আলাকের প্রথম 5টি আয়াত, আল্লাহ নবী উনি যখন হেরা পর্বত থেকে বের হয়ে আসলেন, অনেক তো ঘটনা, কম্বল দিয়ে ঢেকে দেওয়ার ঘটনা, ওয়ারাকা বিন নওফলের কাছে যাওয়া, আরো অনেক কিছুর পরে তিনি যখন মানুষের কাছে বললেন, তেলাওয়াত করলেন এই আয়াতগুলো, তখন মানুষ জিজ্ঞেস করলো মা হাদা, এগুলো কি? আমরা তো এগুলো কখনো শুনি নাই। বলে এটা হাজা কোরআন। এটা কি? ইয়ে কোরআন হয়। এটা কি? কোরআন। হাজা কোরআন, এটা কোরআন। তো এটা কোরআন। এই যে নবীজি বললেন হাজা কোরআন বলে উনি তেলাওয়াত করেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, এভাবে একার মালাম ইয়ালাম 5টা আয়াত তেলাওয়াত করলেন। আপনারা এখন বলেন, নবীজি বললেন যে হাজা কোরআন, এই এতটুকুন বাক্য হাজা মানে এটা কোরআন, কোরআন এইটুকুন যে নবীজি বললেন হাজা কোরআন, এটা কোরআন, এটা হাদিস না কোরআন? দুইটা দল হয়ে গেছেন আপনারা। হাজা কোরআন এতটুকুন শব্দ যে নবীজি বলেন যে এইটা কোরআন, এই বাক্যটা এটা কোরআন না হাদিস? এটা হাদিস। বলেন এটুকু কি? খুব খেয়াল করেন, এটুকু কি? এইটুকু হলো হাদিস। এইটুকু বলার পরে এই যে হাজা কোরআন বলে তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা কি? হ্যাঁ, তাহলে এই কোরআনটা মানার জন্য আগে হাজা কোরআন, এই হাদিস না মানলে তো এটা কোরআনে হবে না। কারণ কোরআন যে কোরআন আল্লাহর কালাম, এটার সাক্ষী আমার রাসূলুল্লাহ। কোরআন মাজিদ যে আল্লাহর কোরআন, এটার সাক্ষী কে? আমার রাসূল। রাসূল যদি বলেন এটা কোরআন, তাহলে এটা কোরআন হবে। রাসূল যদি বলেন এটা কোরআন না, তাহলে এটা কোরআন হবে? কি বলেন? তাহলে রসুলকে, রসুলের জবান মোবারক থেকে নবীর মুখ নিঃসৃত বাণীটা, এটা যদি কেউ বিশ্বাস না করে, হাদিস বিশ্বাস না করলে তো কোরআনের কাছে যাওয়াই যাবে না। নবীকে বাদ দিলে তো ইমানের কাছেও যাওয়া যাবে না। বলেন না, ইমানের কাছে যাওয়া যাবে? আমরা যে তাওহীদ তাওহীদ করে চিল্লাই যে না তাওহীদ তাওহীদ, তাওহীদ তো এটা লক করা, তাওহীদ তো তালা মারা। তাওহীদ খুলতে গেলে নবীজির রিসালাতের চাবি লাগবে। রিসালাতের চাবি ছাড়া তাওহীদ খোলা যাবে না। কি বলেন, যাবে? তাওহীদটা এটা তালা মারা। আপনি যদি তাওহীদ খুলতে চান,
এই লকটা যদি আনলক করতে চান, তাহলে আমার নবীর রিসালাতের চাবি ছাড়া কখনো এই লক করাটা আনলক করা যাবে? কারণ আল্লাহকে আমরা কেউ দেখি নাই। আপনারা দেখছেন নাকি? দেখছেন? আল্লাহকে কানে কানে বলে গেছে আপনার যে আমি আল্লাহ? বলছে? আল্লাহকে আমরা দেখি নাই, আল্লাহকে দেখি নাই, নবীরে দেখি নাই, জিব্রাইলে দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবি দেখি নাই, তাবে দেখি নাই, 4 ইমাম দেখি নাই, যে ইমাম যে ওলিদের কথা বলেছে এনাদেরকেও দেখি নাই। এই জন্য সহিহ মুসলিমে একটা হাদিস আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, আচ্ছা বলো তো, মা আ'জাবাকুম ঈমানা, তোমাদের কাছে কাদের ঈমানটা আশ্চর্য বোধ হয়? তো সাহাবীরা বলল যে হুজুর, আমাদের কাছে মনে হয় ফেরেশতাদের ঈমানটা আশ্চর্য। তো নবীজি বলেন, কি বলো তোমরা, ফেরেশতাদের ঈমান আমার আশ্চর্যের কি আছে? ফেরেশতারা তো আল্লাহর মুকাররাব, ওরা তো আল্লাহ পাকের কাছাকাছি, আল্লাহর মুকাররাব, আল্লাহর রহমত বরকতে সব সময় একেবারে পরিবেষ্টিত হয়ে আছে, তাদের ঈমানের মধ্যে আবার কি আশ্চর্যের আছে? নবীজি এবার জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো নেক্সট তোমরা কাদের ঈমানটাকে আশ্চর্যবোধ মনে করো? বলে হুজুর, নবীদের, রাসূলদের ঈমান। বলি না, এখানে আশ্চর্যের কি আছে? নবীদের কাছে তো আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। সুবহানাল্লাহ, কি নাজিল হয়? সাহাবীরা এখন বিপদে পড়ছে, তাহলে কার কথা বলবো? নবীজি এবার জিজ্ঞেস করলেন, আচ্ছা তাহলে নেক্সট কাদেরটা মনে করো? ওই হুজুর, আমরা মনে করি ফেরেশতাও যদি না হয়, নবী রাসূল যদি না হয়, তাহলে তো আমাদের ঈমানটাই আশ্চর্য। বলে তোমাদের ঈমানে আশ্চর্যের আবার কি আছে? আমি রাসূলই তো তোমাদের সামনে আছি, তোমরা আমারে দেখছো জিবরিল আমিন রে ওহী নাজিল হয়ে আসছে, আমি ঘেমে যাচ্ছি, আমার উপর ওহী নাজিল হচ্ছে, এটা তোমাদের ঈমান আশ্চর্যের কি আছে? এখন সাহাবীরা মনে করছে হুজুর, তাহলে ফেরেশতাদের ঈমান আশ্চর্যের কিছু নাই, নবীদেরটাও নাই, আমাদেরটাও নাই, তা কাদের ঈমান আশ্চর্য? নবীজি বলছেন, আমার কাছে মনে হচ্ছে যে তোমাদেরটাও তো না, তোমাদের পরে যারা আসবে আমি রাসূলকে দেখবে না। সুবহানাল্লাহ, আমি রাসূলুল্লাহকে দেখে নাই, তোমাদেরকেও দেখবে না, ওদের কাছে থাকবে শুধু আল্লাহর কালাম কোরআন মাজিদটা, টেক্সটটা। সুবহানাল্লাহ বলেন, শুধু কোরআনের অক্ষরগুলো থাকবে, কোরআন মাজিদ থাকবে। এখানে সে আল্লাহকে জানবে, রাসূলকে জানবে, ফেরেশতার কথা শুনবে, সাহাবী তোমাদের পরিচয় জানবে, তাবিঈদের কথা, ওয়াল্লাযিনা তাবাহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, এগুলো জানবে। এগুলো শুনে না দেখে তারা বিশ্বাস করে নেবে। আমি রাসূল মনে করি তোমাদের চেয়ে আরো নেক্সটে যারা আসবে, মানে আমাদের কথা বলেন, আমাদের ঈমানটা আমার রাসূলুল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আল্লাহু আকবার বলেন। কারণ আমাদের ঈমানের কখনো জোয়ার কখনো ভাটা, নদীর জোয়ার ভাটার মতো। আমরা কখনো জোয়ার কখনো কি, কখনো জোয়ার কখনো ভাটা। ফেরেশতাদের ঈমানের কোনো জোয়ারও নাই, ভাটাও নাই, ওদের ঈমানের কোনো কি নাই, জোয়ার ভাটা নাই। নবীদের ঈমানের খালি জোয়ার, ওদের কোনো ভাটা নাই। লিয়াজদাদু ঈমানাম মা ঈমান, খালি ঈমানের বাড়তেই থাকে, বাড়তে থাকে। ওদের নবীদের ঈমানের কোনো ভাটা নাই। আর আমাদের ঈমান কখনো জোয়ার কখনো ভাটা। মাহফিলে আসলে জোয়ার, মন্দিরে গেলে ভাটা শুধু না, নদীতে পানি নাই, নদীও নাই, ভাটা তো দূরের কথা। কথা বলেন না? এই জন্য আমাদের ঈমানটা, আমরা যে ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর যে আমরা পরিচয় জেনেছি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই আল্লাহর পরিচয়টা আল্লাহ নিজে দেন, এটা আমরা জেনেছি রাসূলের মাধ্যমে। বলেন না, কার মাধ্যমে? রাসূলুল্লাহর মাধ্যমে আমরা জেনেছি। এজন্য বাবা দুটো ধারা, একটা হলো কি কিতাবুল্লাহ, বলেন একটা কি, আর একটা হলো রিজালুল্লাহ, কি নবী, সিদ্দিক, শুহাদা, সালেহীন। এই সালেহীন ওলামা যারা, এদের মধ্যে 3টা ভাগ। কয়টা বলেন? এক হলো ওলামা এমন আলেম যারা হচ্ছে হুম আসহাবুর রিওয়ায়া, এদেরকে বলা হয় রিওয়ায়াত। ওনারা কাজ হলো খালি রিওয়ায়াত করে দিবেন। সুবহানাল্লাহ। আরেক দল আলেম আছে, তারা হলো আসহাবুদ দিরায়া, ওনারা শুধু রিওয়ায়াত করবেন না, ওনারা ওর ভিতর পর্যন্ত যাবেন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর আরেক দল আছে, এরা হলো আসহাবুল মুশাহাদা, এরা একেবারে সব দেখে শুনে কাজ করবেন। সুবহানাল্লাহ। তাহলে কয় দল আলেম? বলেন না, কয় দল? মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা আমাদের আল্লামা মুফতি কাজী মোহাম্মদ শাহিদুর রহমান হাশিমি হুজুর, উনি তাশরিফ এনেছেন, বলি মারহাবা। অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমার এই কথাগুলো খুব ভালো করে শুনবেন। একদল আলেম হলো আসহাবুর রিওয়ায়া, কি নাম বাবা? রিওয়ায়া। আরেক দল হলো দেরায়া, আরেক দল হলো মুশাহাদা। এখন শুনেন, আসহাবুর রিওয়ায়া মানে কি? মনে করেন পুকুরে মাছ আছে, কি আছে বলেন? পুকুরে কি আছে? মাছ। তো একজন লোক পুকুরে নেমে মাছটা ধরে দিলেন, উনি, উনার কাজ হলো মাছটা ধরে দেওয়া, মাছটা কি করা। আরেক দল আছে, মাছটা শুধু ধরে তো দিছে, উনারা মাছটা সুন্দর করে কেটেছে,
কেটে ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ মরিচ রসুন আদা দিয়ে ভালো করে ওটাকে রান্না করে একটু টেস্টও করছে হালকা, মানে একটু ঝোল খাইছে, অথবা পুরাটা স্বাদ তারা পায় নাই, শুধু ঘ্রাণটা তো পাইছে, রান্না করার সময় একটা ঘ্রাণ পাইছে না, কিন্তু মাছের মধ্যে যে টেস্ট হয়েছে সবকিছু ওনারা জানেন। সুবহানাল্লাহ বলেন। এটা মাছটা অনেক সুস্বাদু এটা জানেন, কিন্তু পুরাটা খেতে পারেন নাই। ওনারা হলো দেরায়া। আরেক দল ওনারা মাছটা খেয়ে কাঁটা পর্যন্ত চিবাই খেয়ে দেখছে, ওরে বাপ রে বাপ কি স্বাদ। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। ওরা যখন নামাজে দাঁড়াইছে তখন নামাজের অরিজিনাল স্বাদ পাইছে। আল্লাহু আকবার বলেন। একদল শুধু মাছ ধরে দিছে, একদল আসহাবুর রওয়ায়াত বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ হাদিসগুলো শুধু রিওয়ায়াত করে দিয়েছেন। ওনাদের কাজ হলো রিওয়ায়াত করা, ওইখান থেকে মাসালা বের করেন নাই তারা। আর আরেক দল হলো আসহাবুদ দেরায়া, ওরা ওই হাদিসগুলো থেকে মন্থন করে মাসআলা বের করেছেন। আল্লাহু আকবার বলেন। আসহাবুর রিওয়ায়া কারা? মুহাদ্দিসিনে কেরাম। এই যে মুহাদ্দিস সাহেব মুহাদ্দিসরা আসহাবুর রিওয়ায়া। আসহাবুদ দেরায়া কারা? আসহাবুদ দেরায়া হলো যারা মুজতাহিদ গবেষক, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ওনারা কেউ কেউ আমার এমন আছে আসহাবুর রিওয়ায়াতের সাথে সাথে আসহাবুর রিওয়ায়াত, দেরায়া এবং মুশাহাদা তিনটা সফটওয়্যার অনেকের আছে। কিছু কিছু মোবাইল আছে না একসাথে 3 সিম ব্যবহার করা যায়, কথা বলেন না, আছে না? আবার অনেক মোবাইল তো আছে ডুয়েল সিম ব্যবহার করা যায়। ইমাম আজম আবু হানিফা যেমন আসহাবুর রিওয়ায়া ছিলেন, তেমন দেরায়াও ছিলেন, তেমন মুশাহাদা আল্লাহর ওলিও ছিলেন। আল্লাহু আকবার। এটা খুব কঠিন বিষয় যারা গবেষণা করেন। যেমন দেখেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, উনি কত বড় পণ্ডিত ছিলেন। এক লোক ওনার কাছে আসে, এসে বলছে, হুজুর আমি আমার জমানো স্বর্ণ এবং রৌপ্য এইটা হুজুর আমি মাটির নিচে আমার ঘরের ভিতরে পুঁতে রাখছি। তো হুজুর 20-30 বছর হয়ে গেছে, কিন্তু এই পুঁতে রাখা স্বর্ণ রৌপ্যগুলো যে কোথায় রাখছি আমার মনে নাই। হুজুর আমি মনে করছিলাম যে মনে রাখতে পারবো। সেই যুগে কি ব্যাংক ছিল? ব্যাংক থাকলে তো চেক নিয়ে যাইতাম, উঠাই নিয়ে আসতাম। ওই যুগে তো ব্যাংকিং সিস্টেম ছিল না। তো উনি অর্থ কড়িগুলো স্বর্ণ রৌপ্যগুলো রেখেছে। হুজুর এই মুহূর্তে আমার এগুলো দরকার, কিন্তু আমি তো হুজুর কোথায় রাখছি আমার পক্ষে বের করা সম্ভব না। মাটির নিচে তো আমার পুরো বাসা বাড়ি খোঁজা খনন করা আমার পক্ষে সম্ভব না। হুজুর আপনি একটু বলেন যে আমার এই টাকা পয়সাগুলো স্বর্ণরূপগুলো মাটির নিচে কোন জায়গায় রাখছি, আপনি একটু আমার তদবির দেন। হুজুর বললেন, বাবা এটা তো ফিকহি মাসালা না, আপনার টাকা পয়সা কোথায় রাখছেন এটা আমি কেমনে বলবো? আল্লাহু আকবার বলেন। তো হুজুর এক পর্যায়ে বললেন, যেহেতু এটা মুআমালাতের বিষয়, এটা তো দুনিয়াবি বিষয়, আচ্ছা ঠিক আছে আমি আপনাকে বলছি, আপনি টাকাটা পাবেন, সমস্যা নাই, একটু কোশিশ করতে হবে, একটু সাধনা করতে হবে। বলে কেমনে হুজুর? বলে আজকে এশার নামাজের পর আপনি নিয়ত করবেন সারা রাত আপনি নফল নামাজ পড়বেন। তাহলে আপনি সারা রাত যদি নফল নামাজ পড়েন, ফজরের আগে আল্লাহ চাহে তো আপনি এটা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তো উনি এশার নামাজের পরে উনি নামাজে দাঁড়ায় গেছেন। নামাজে যখনই দাঁড়াইছেন উনি মনে করছেন আজকে তো সারা রাত মনে হয় নামাজ পড়তে হবে, সারা রাত নামাজ পড়তে হবে এটা মনে করছেন। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, প্রথম রাকাত পড়ে উনি ওই টাকা কোন জায়গায় আছে ওটা উনি কানে কানে শয়তান এসে বলে দিছে যে টাকা আপনার অমুক জায়গায়, মানে স্বর্ণরূপগুলো অমুক জায়গায় পুঁতা আছে। সুবহানাল্লাহ বলেন। তো উনি মনে মনে চিন্তা করলো যে ইমাম আজম আবু হানিফা আমাকে এমন কি তদবির দিলেন, যেখানে সারা রাত নামাজ পড়ার কথা, সারা রাত তো লাগলোই না, প্রথম রাকাতেই আমার যেখানে চলে আসলো যে স্বর্ণরূপগুলো কোথায় আমি জমা করে রাখছি, মাটি নিচে পুঁতে রেখেছি। তো উনি তাড়াতাড়ি নামাজটা শর্ট করে সালাম ফিরানোর পরে উনি একটা কোদাল নিলেন। কোদাল নিয়ে উনি যেখানের কথা বলে দিছে ওই জায়গাটা উনি খনন করে দেখেন যে না ঠিকই ওই জায়গায় স্বর্ণরূপগুলো আছে। উনি মনে মনে চিন্তা করলেন, বাপ রে বাপ, ইমাম আজম আবু হানিফা খালি এমনি ফেকার ক্ষেত্রে পণ্ডিত মনে করছিলেন, আমাদের তদবিরও দিতে পারে। তো এটা পাওয়ার পরে উনি বাস খুশি হলেন। সকালবেলা গেছে ইমাম আজম আবু হানিফার কাছে, উনি ক্লাসে দর্শ দিচ্ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো দর্শের মধ্যে বলছেন, হুজুর আপনি এমন কি তদবির দিলেন যে সারা রাত নামাজ পড়া লাগলো না, প্রথম রাকাতেই আমি এটা পেয়ে গেলাম। হুজুর কি তদবিরটা দিলেন এবং আপনার তদবির এত কার্যকরী?
বললো বাবা এমনি আমি কি তদবির দেবো, আমি নামাজ পড়তে বলছি আপনাকে, আমি বিশ্বাস করছি যে না এটা পেয়ে যাবেন আপনি, তেমন কোনো তদবির নেই, এটা নর্মাল দিছি। তো উনি যখন চলে গেলেন ছাত্ররা জিজ্ঞেস করলো যে হুজুর আপনি কি তদবির দিয়েছিলেন আপনি, যে এই লোকটা প্রথম রাকাতেই তার অর্থগুলো পেয়ে গেল। তো হুজুর বললেন বাবা কি আর তদবির দিব, আমি একটা হাদিসের কথা তোমাদেরকে তো পড়াই, হাদিসটা বুখারীতেও আছে যে মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন শয়তান বলে, কান পরা দেয় যে উস্কুর কাজা ওয়া কাজা ওয়া কাজা। মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন বলে যে তুমি এটা স্মরণ করো, এটা স্মরণ করো, যেটা তোমার স্মরণে আসে না ওই স্মরণে না থাকা জিনিসগুলো কানের মধ্যে স্মরণ করা দেয়। কে এই কাজটা করে কি? তা আমি চিন্তা করলাম এই হাদিস অনুযায়ী তো বোঝা যায় মানুষ নামাজে দাঁড়াইলে যেটা মনে থাকে না এই অজানা কথাটা তাকে জানাই দিবে কে? এই লোক যখন নিয়ত করেছে সারা রাত নামাজ পড়ার কথা, শয়তান কি বসে থাকবে? শয়তান কি চাইবে লোকটাকে রাত্রে নামাজ পড়তে দিতে? শয়তান তো মোটেও চাইবে না যে লোকটা সারা রাত নামাজ পড়ুক। তা শয়তান মুহূর্তের মধ্যে তার চেলা চামুন্ডাকে লাগাই দিল যে মুহূর্তের মধ্যে বাড়িটাকে খোঁজ করে দেখো যে টাকা কোথায় আছে, স্বর্ণরূপগুলো কোথায় আছে, তাড়াতাড়ি বের করে মূল শয়তানের কাছে গিয়ে, শয়তান তো ইন্না শয়তান ইয়াজরি মাজরাদ দাম, রগে রগে চলতে পারে, ও এসে কান পরা দিয়ে বলছে যে শোনো তোমার টাকার জন্য সারা রাত দিয়ে নামাজ পড়ার নিয়ত করছো, কোন জায়গায় তুমি অর্থ করে রাখছো স্বর্ণরূপ, সারা রাত পড়া লাগবে না, তুমি 2 রাকাতে যথেষ্ট, প্রথম রাকাত ইচ্ছা করলে ছেড়ে দিতে পারো। তুমি কানের মধ্যে বলে দিছো যে অমুক জায়গা তোমার জিনিসটা কি আছে, পুঁতা আছে। তাহলে দেখেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ দুনিয়াবি বিষয়েও অনেক সময় হাদিসকে গবেষণা করি ওনারা কি করতে পারতেন, মাসালা দিয়ে দিতে পারতেন, তদবির দিতে পারতেন, এবং তদবির 100তে 100 কাজে লাগতো। ইনারা হলেন আসহাবুদ দেরায়া, হাদিসের মগজ খুঁজে বাইর করেন। আল্লাহু আকবার বলেন। মা হাদিসের মগজ খুঁজে বের করেন। তাহলে একটা মাছ ধরার পরে কেটে রান্না করে ঘ্রাণ নিছেন শুধু তা নয়, বরং এটা যখন ওনারা যখন মুস্তাগরিকুন ফি বাহারে তাওহীদ, তাওহীদের সাগরে যখন ডুব দেন তখন এটার কি টেস্ট, মাছটা খাওয়ার পরে মনে করেন যদি কেউ ভালো একটা মাছ, ভালো যদি একটা মাছ কেউ রান্না করে, এ বাবা ভালো একটা মাছ যদি রান্না করার পরে খাওয়ার পরে একটা টেস্ট আসে না, মুখে একটা স্বাদ আসে না, খাওয়ার পরে বলছে সেই রকম স্বাদ হয়েছে। এই সেই রকম স্বাদ, ইবাদতের স্বাদ আমরা পাই না, ইবাদতের স্বাদ পেয়েছে আল্লাহর ওলিরা। বলেন না কারা? আরো জোরে বলেন কারা? আল্লাহর ওলিরা কিন্তু ইবাদতের স্বাদ এটা কিন্তু পেয়েছে তারা। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয় ধরনের আলেমের কথা বললাম? বলেন কয় ধরনের? একদল হচ্ছে ওলামা, এমন ওলামা যারা আসহাবুর রিওয়ায়া, ওনারা শুধু রিওয়ায়াত করেন, হাদিস বলে যান। সুবহানাল্লাহ বলেন। কি করেন? হাদিস বলে যান। এই কাজটা আসহাবুর রিওয়ায়ার কাজটা, এটা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ 6 কিতাব সহ আরো অনেক কিতাবগুলো আছে যেখানে সিয়াসাতের মধ্যে প্রায় 33,000-এর উপর হাদিস আছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন হাদিস থাকলে তো হবে না, কোন হাদিস দ্বারা কোন মাসআলা বের করতে হবে এটা জানা দরকার আছে না? কি বলেন আছে না? নাই? ফার্মেসিতে তো ওষুধ আছে, বলেন না, ফার্মেসিতে ওষুধ আছে না? কিন্তু কোন ওষুধটা কোন কাজের এটা কি ফার্মেসিওয়ালা জানে? জানে? কে জানে? ডাক্তার জানে, ডাক্তার। আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন ফার্মেসির ঔষধ যেগুলা, এই ঔষধগুলোর সম্পর্কে বিজ্ঞ পণ্ডিত, অভিজ্ঞ এক্সপার্ট হলো ডাক্তার। ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এরকম বড় বড় ইমাম যারা, তারা ছিলেন হাদিস শাস্ত্রের ডাক্তার। কোন হাদিসটা কোন জায়গায় খাটবে, কোন হাদিসটা কোন জায়গায় কাজে লাগবে, কোন হাদিসটা কোন জায়গায় কাজে লাগবে, এমনও হয়েছে ইমাম আজম আবু হানিফার ওস্তাদ, উনি ওস্তাদের কাছ থেকে হাদিস শিখছেন, ওস্তাদের কাছে এক লোক মাসালা জিজ্ঞেস করতে আসে, ওস্তাদ বলছে বাবা আমি এটা খুঁজে পাচ্ছি না এই মাসালা, আমার ছাত্র নৌমানের কাছে যাও। ছাত্রের কাছে পাঠিয়ে দিছে, ছাত্র তখন মাসালা বলল, সমাধান দিল, সমাধান দেওয়ার পরে গেছে এই ছাত্র আবার যিনি মাসালা জানতে আসছেন উনি আবার গেছেন ইমাম আজম আবু হানিফার ওস্তাদের কাছে, বলে হুজুর আপনার ছাত্র তো এই উত্তর দিচ্ছেন, বলে উত্তর তো সঠিক হয়েছে। তখন ওস্তাদ আবার ইমাম আজম আবু হানিফাকে ডাকলেন, নৌমানকে ডাকলেন, বাবা তুমি এটা কোথায় পেলে? বলে হুজুর আপনার কাছ থেকে তো হাদিস শুনছি। বলে আরে বাবা এই হাদিস তো আমি তোমার শোনাইছি, কিন্তু এই হাদিস দিয়ে যে এই মাসালা বের হবে এটা তো আমি জানি না। আল্লাহু আকবার বলেন।
এই হাদিস দিয়ে যে এই মাসালা বের হবে এটা তো আমি জানি না। তখন উনি বলছিলেন, তোমরা যারা ফকি মুস্তাহিদ, যারা তোমরা যারা মুফতি, আনতুমুল আতিব্বা, তোমরা হলা ডাক্তার, ওয়া নাহনু সাইদালিয়া, আমরা হলাম ফার্মেসির ঔষধের ওই খাপগুলোর মতো। আমরা হাদিস জানি, কিন্তু হাদিস দ্বারা যে মাসালা, এই হাদিস দিয়ে এই মাসালা বের হবে এটা আমরা জানি না। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে যারা আছেন আহলে হাদিসের ভাই, উনারা তো খালি হাদিস জানেন, হাদিস জানেন, হাদিসের কথা বলে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, কিন্তু কোন হাদিসটা কোন জায়গায় খাটাতে হবে, কোনটা আগের হাদিস, কোনটা পরের হাদিস, এটা তো জানে না। কথা বলেন না, কি বলেন, এটা জানে? তো অনেকেই বলে যে হাদিস রফে আদানের উপর 100টা হাদিস আছে। কয়টা বলেন না, কয়টা? আচ্ছা, 100টা হাদিস যদি থাকে, এগুলো যদি ব্যান্ড হওয়া হাদিস হয়, আর একটা যদি সহিহ হাদিস থাকে যেটা ব্যান্ড হয় নাই, তা বলেন তো ওই 100 হাদিসের চেয়ে একটা বেশি গুরুত্ব না? 100 জন লাশ আছে, 100 লাশের সামনে জিন্দা মানুষ একটাই যথেষ্ট কিনা? যে হাদিসগুলো মানসুখ হয়ে গেছে ওই হাদিসগুলোকে তারা সামনে আনে, বা ওই হাদিসগুলো দুর্বল ওই হাদিসগুলোর সামনে আনে তারা একটা এই হাদিসগুলো সামনে আনে বলছে, দেখেন যে এই ব্যাপারে তো এতগুলো হাদিস আছে, এই ব্যাপারে এতগুলো কি খোঁজ নিয়ে দেখেন এই হাদিসগুলোর অস্তিত্ব একেবারে অনেক নিচে বা অনেক পরে, অথবা এই হাদিস মুবারাকাগুলো এগুলো ব্যান্ড হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে আগের। সুবহানাল্লাহ বলেন। তা আপনাকে আগেরটা নিব না লেটেস্ট যেটা পরেরটা নিব? কি বলেন? পরেরটা নিব না? পরেরটা নিব না? আগের যারা এমপি মন্ত্রী ছিল ওদেরকে যদি আপনি এমপি মন্ত্রী বলে দরখাস্ত করেন, ওরা তো নিজের জানলে পালাইছে দেশে বিদেশে। নিতে হবে বর্তমানেরটা। কথা বলেন না? যেটা বাতিল হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে, ওইটা নেওয়া যাবে? বরং যেটা লেটেস্ট এবং আপগ্রেড ওইটা নিতে হবে। আহলে সুন্নাহ ওয়াল জামাত সর্বশেষ যেটা, এটা আমল করে। আল্লাহু আকবার বলেন। আহলে সুন্নাহ ওয়াল জামাত আমল করে সর্বশেষ যেটা, লেটেস্ট আপগ্রেড যেটা, সেটা আমল করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের পরিচয় ভুলে গেলে চলবে না। আমরা আকীদাতান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বলেন আমরা আকীদায় কি? এটা মনে রাখবেন, এটা প্রথম পরিচয়। 2 নম্বর পরিচয়, আমরা মাযহাবে হানাফি। বলেন মাযহাবে কি? বলেন। 3 নম্বর, আমরা সিলসিলাগত ভাবে দিক থেকে, আমি আমার কথা বলি, আমি সিলসিলায় ফুরফুরা শরীফ, সারসিনা হয় ফুরফুরা। হয়তো আপনারা অন্য কোন সিলসিলার থাকতে পারেন, কিন্তু কোনো না কোনো সিলসিলা যেভাবে হোক না কেন, এই সিলসিলাটা মিলে গেছে আল্লাহর নবীজির সাথে, কোনো না কোনো ভাবে মিলে গেছে। আল্লাহু আকবার বলেন। তরিকা যেটা সিলসিলা, তরিকা, এই যে চেইন, একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে একটা। হাদিসের যেমন সনদ আছে না, ইলমে হাদিসের সনদ, ইলমে মারিফাতেরও সনদ আছে, তরিকারও সনদ আছে। আমি কার হাতে বায়াত নিয়েছি? যেমন আমি বায়াত হয়েছি শর্ষিনার পীরে মরহুম শাহ সুফি বাহারে শরীয়ত শাহ সুফি মুহিবুল্লাহ রাহমাতুল্লাহ হুজুরের কাছে আমি বায়াত হয়েছি। পরবর্তীতে তাজদিদি বায়াত হয়েছি বর্তমান হুজুর শাহ আবু নসর মোহাম্মদ নেসারউদ্দিন আহমদ হুসাইন হুজুরের কাছে তাজদিদি বায়াত হয়েছি হুজুরের ইন্তেকালের পরে। আমার হুজুর বায়াত হয়েছেন শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহর কাছে, উনি বায়াত হয়েছেন শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহর কাছে, উনি বায়াত হয়েছেন শাহ সুফি মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহর কাছে। আল্লাহু আকবার বলেন। এইভাবে করে যেতে 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 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে একেবারে আব্দুল কাদের জিলানী হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে একেবারে ডাইরেক্ট আল্লাহর নবী পর্যন্ত। আল্লাহ নবী আসছেন ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে, তার কাছে ওহী নাজিল হয়েছে। আল্লাহু আকবার। এই যে একটা সিলসিলা, এই যে একটা চেইন অফ কমান্ড, এটাকে বলা হয় সিলসিলা। সিলসিলা মানে চেইন, সিলসিলা মানে কি? চেইন। চেইন আছে না? চেইন যদি এই যে তসবির দানা আছে না, একটার পর একটা, একটার পর একটা দানা, তসবির দানাগুলো যখন যদি সুতাটা যদি ছিঁড়ে যায়, দেখেন একটার সাথে একটা মিলিত আছে না? যদি এই তসবির সুতাটা যদি ছিঁড়ে যায়, তাহলে একটার পর একটা দানা ছিঁড়ে যাবে কিনা? বলেন একটার পর একটা দানা ছিঁড়ে যাবে না? একটার পর একটা আসবে, একটার পর একটা, একটার পর একটা ধারাবাহিক ভাবে আসবে কিনা? রাসূলুল্লাহ বলেছেন ফিতনা ওই রকম ধারাবাহিক ভাবে আসবে, একের পর এক ফিতনা আসবে, একটার পর একটা ফিতনা আসবে। চেইন যেমন, সিলসিলা ওই রকম। যারা এই রকম সনদ নিয়ে থাকবে, হক্কানি পীর মাশায়েখদের সোহবতে থাকবে, আলেমদের সাথে থাকবে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে থাকবে, যারা এরকম তরিকা মশক করবে, ফিতনা ফাসাদ তাদেরকে স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন।
এজন্য ফিতনার যুগে আমাদের করণীয়টা কি? বর্তমান যুগে যেভাবে ফিতনা আছে, আল্লাহ রাসূল বলেন ইয়াকুনু ফি আখিরিজ জামান, শেষ জামানাটা এমন হবে আল আমিলু ফিহি বিসুন্নাহ, শেষ জামানায় সুন্নাহর প্রতি আমল করা। কিসের প্রতি? সুন্নতের উপর আমল করা। কাল কাবিদে আলাল জামরি, জ্বলন্ত অঙ্গার হাতে রাখা কষ্টকর। এর চেয়ে আরো কঠিন কষ্ট হবে ঈমানের উপর টিকে থাকা। বর্তমানে জামানাটা, বর্তমান সময়টা আসে নাই? কি বলেন? বর্তমান সময়টা আসে নাই? ওলি আল্লাহর কথা সহ্য করতে পারে না, পীর মাশায়েখদের কথা সহ্য করতে পারে না, আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথা সহ্য করতে পারে না, মিলাদের কথা সহ্য করতে পারে না, আছে না? নবীর শান মানের কথা সহ্য করতে পারে না, একদল আছে না? আপনারা কি তাদের দলের নাকি? না, আমরা তাদের দলের না। মনে রাখবেন, এই দেশ আবাদ করেছে আল্লাহর ওলিরা। কারা? বলেন না, কারা? আল্লাহর ওলিরা। এই দেশ আবাদ করেছে আল্লাহর ওলিরা। এই দেশের মধ্যে, এই সাবকন্টিনেন্ট পাক ভারত উপমহাদেশে কিভাবে আসলো? পাক ভারত উপমহাদেশে ইসলাম কিভাবে আসছে? ওলি আল্লাহদের মাধ্যমে আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী তিনি জাবালে আবি কুবাইস পাহাড়ের সামনে দাঁড়ানো একদল কাফির, কে? কাফির, মুশরিক, বেদিন, বেঈমানরা নবীজির কাছে আসছে। নবীর কাছে এসে বলছে, আপনি যে সত্য নবী, আপনি একটা প্রমাণ দেন। বলে, কি প্রমাণ চাও? বলে, আপনি আকাশের চাঁদটা দুইটা খণ্ড করে দেখাই দিবেন। কি বলেন না? আকাশের চাঁদটা দুই খণ্ড করে কি করবেন? তো উনি আকাশের চাঁদটা দুটো খণ্ড করে দেখা দিলেন। একটা খণ্ড গেল জাবালে আবি কুবাইস পাহাড়ে, আর একটা হলো কাইকাআন পাহাড়। কয়টা পাহাড়ে? দুই খণ্ডে পাহাড়, দুই খণ্ড দুইটা জায়গায় চলে গেল। কয়টা? ঠিক ওই সময় ভারতের একজন রাজা, উনি পূর্ণিমার চাঁদের মধ্যে তার স্ত্রীকে নিয়ে ছাদের মধ্যে তিনি অবস্থান করছিলেন। উনি ওই সময় চাঁদের দিকে তাকালেন, দেখলেন চাঁদটা দুটো খণ্ড হয়ে দুইটা পাহাড়ে পড়ে গেল। দেখছেন কোন জায়গা থেকে? ভারত থেকে, হিন্দুস্তান থেকে দেখছেন, ভারত থেকে। উনি পরবর্তীতে জানলেন যেটা আল্লাহর নবী নামে একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন রাসূল এসেছেন। উনি এইরকম মুজিজা দেখাতে পারেন, আঙ্গুল দিয়ে ইশারা করে চাঁদ দ্বিখণ্ডিত করতে পারেন। উনি তখন নিয়ত করলেন ওই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হবেন। উনি তখন এই ভারত উপমহাদেশ থেকে উনি প্রথম উনি সফরে নদী পথে রওনা হয়ে উনি আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে উনি তখন সাবকন্টিনেন্ট, এই পাক ভারত উপমহাদেশে প্রথম ইসলাম আনেন। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। উনি যখন প্রথম আনলেন, ভারতে এক নয় দুই নয়, কেউ বলছেন 25 জন সাহাবী রাসূলুল্লাহর দরবার থেকে এসেছিল। ভারতে মশলা পাওয়া যায়, কি পাওয়া যায়? মশলা পাওয়া যায়, আর অনেক কিছু নেওয়ার জন্য ব্যবসা হতো, ব্যবসা বাণিজ্যের খাতিরে 25 জন সাহাবী ভারতে এসেছিলেন। আল্লাহু আকবার বলেন। তা আপনি চিন্তা করে দেখেন, ভারতে, মনে রাখবেন, এই সাবকন্টিনেন্টে পাক ভারত উপমহাদেশে যেমন একদল খানকা, মসজিদ, মাদ্রাসা নিয়েছিলেন, আর একদল রাষ্ট্র নিয়েছিলেন। আগের যুগের যারা রাষ্ট্রপ্রধান ছিলেন তারা প্রত্যেকে আল্লাহর ওলি ছিলেন। রাষ্ট্রীয়ভাবে এই পাক ভারত উপমহাদেশে ইসলাম প্রচার হয়েছে, ইসলাম বিজিত হয়েছে রাষ্ট্রীয়ভাবে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির যুগে। সুবহানাল্লাহ বলেন। কার যুগে? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। আফগানিস্তানে তার মাজার। বলা হয়েছে অনেক আগে, আজ থেকে 20-25 বছর আগে একবার আফগানিস্তানে ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পে ওনার মাজারের উপরটা ভেঙে গিয়েছিল ভূমিকম্পে। তখন আফগান সরকার মাজারটাকে সংস্কার করার জন্য ভিতরে থেকে চতুর্দিকে খোঁড়া শুরু করলো। খুঁড়ে দেখে যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই যেইভাবে তাকে দাফন করা হয়েছিল, তো ওটা ওইভাবে খনন করতে গিয়ে ওনার হাতের মধ্যে লেগেছিল,
হাতটা ধরে দেখেন একেবারে নরম তুলতুলে হাত, যেমন ওনার জীবিত অবস্থায় যেমন ছিলেন ওই রকম হাতেই আছে। হাতটা সরাইতে চাইলে দেখা যায় হাতটা সুন্দর মতো, হাতটা একেবারে জীবিত মানুষের হাতের মতো ওই রকমই পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওই সময় রাষ্ট্রীয়ভাবে ইসলাম পাক ভারত মহাদেশে আসলো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই দেশে হযরতে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেসি চিশতি, শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিব, এই দেশে কত ওলি আল্লাহ এসেছেন। মুহসিন আউলিয়া, সুবহানাল্লাহ বলেন। শাহ গরিবুল্লাহ, আল্লাহু আকবার বলেন। বড় আউলিয়া 360 ওলি, ওলি আল্লাহ তো ভরা। শাহ শরফুদ্দীন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, মিরপুরে শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, বগুড়া মহাস্থান করে শাহ সুলতান বলখি মাহি সাওয়ার, আল্লাহু আকবার বলেন। আবার রাজশাহী গোয়ালিয়া নদী, পদ্মা নদীর পারে শাহ মাকদুম রূপোশ মাহি সাওয়ার, উনি একটা নৌকায় আসছেন, নৌকাটা দেখতে মাছের মতো, এই জন্য মাহি মানে মাছ, সাওয়ার মানে আরোহণ করা। কে কে বলছেন উনি মাছকে নৌকা বানাই দিয়ে চলছেন। কত মস্ত বড় ওলি আল্লাহ ছিলেন তার। তে রিজালুল্লাহ, নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন, রিজালকে অনেকে বিশ্বাস করে না। আবুল খায়ের আল আকতা আল ওয়াফাউল ওয়াফা ফি আখবার দারিল মুস্তাফা, এই কিতাবের মধ্যে লেখা, দ্বিতীয় খণ্ড 204 পৃষ্ঠার মধ্যে লিখে দেওয়া আছে। আবুল খায়ের আল আকতা বলেন, উনি একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, শামে বাড়ি। এই আবুল খায়ের আল আকতা উনি 5 দিন পর্যন্ত মক্কা শরীফে, কয়দিন, কোনো খাবার পায় না। কি পায় না? কোনো খাবার দাবার পাচ্ছে না। তো খাবার দাবার না পাওয়ার কারণে উনি তখন চিন্তা করলেন, মক্কার মানুষগুলো আমার কেউ খাবার দিচ্ছে না। উনি তখন মদিনা শরীফে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। কোথায়? মদিনা শরীফে চলে এসে নবীজির রওজা মোবারকে জিয়ারত করে বললেন, হুজুর আমি 5 দিন পর্যন্ত ভুখা ক্ষুধার্ত খাই নাই, আমি আপনার রওজা শরীফের মেহমান। আল্লাহু আকবার বলেন। উনি এই কথা বলে তাহাজ্জুদ নামাজ পড়ি, নবীর প্রতি 100 বার দরুদ পড়ি, ওখানে ঘুমিয়ে পড়লেন। তন্দ্রা চলে আসলো। ঘুমের মধ্যে দেখতেছেন যে আল্লাহর হাবিব সামনে, এক পাশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আরেক পাশে ওমর ফারুক, আরেক পাশে উসমান জিন্নুরান, এক পাশে হযরত আলী, 4 খলিফা। সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় 3 জনের কথা বলা হয়েছে। এই যে 3 জন 4 জন খলিফা নবীজির সামনে আবুল খায়ের আল আকতার কাছে আসলেন, বলছেন, ইয়া আবুল খায়ের আল আকতা কুম ক্বাদ জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দাঁড়ায় যাও, আল্লাহর নবী না তোমার সামনে হাজির। তা আল্লাহ নবী তোমার সামনে হাজির। সে তখন দাঁড়ায় গেলেন, স্বপ্নের মধ্যে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পর আল্লাহ নবী বলছেন, তুমি আমার রোজার মেহমান হয়েছো, আমার কাছে খাবার চাইছো, আমি তোমারে কি দিব? আমি রুটির ভিতরে মাখন ঘি পুরাইয়া সুন্দর করে তোমার জন্য রেডি করে একটা রুটি আনছি, মুখটা হা করো, আমি রাসূলুল্লাহ নিজেই তোমার মুখে খাবার খাওয়াই দিই। আল্লামা আবুল খায়ের আল আকতা বলেন, রাতের বেলা আল্লাহ নবী আমারে রুটি খাওয়াই দিচ্ছেন, নবীজি খাওয়াই দিচ্ছেন, আর আমি খাচ্ছি। খেতে 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 অর্ধেক খাওয়া শেষ, ফজরের আজান হয়ে গেল। আমি চক্ষু খুলে দেখি রাতের বেলায় স্বপ্নে যে আমি রুটি খাইছি, বাস্তবে বাকি অর্ধেক রুটি বাস্তবে আমার হাতে। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ তাকবীর। এই জন্য চুপ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাতে মাতাল কি তাহলে ঠিক আছে, দেখছেন তাহলে কি ঠিক আছে। আল্লাহ ওকে সুস্থ করে দিন, আল্লাহর জবানটাকে আরো পরিষ্কার করে দিন, আল্লাহ তার মেধা স্মৃতিশক্তি আল্লাহ আপনি বাড়ায় দিন, আল্লাহ তাকে একেবারে স্বাভাবিক মানুষের মতো আল্লাহ তাকে সুস্থ করে দিন। আমিন আমিন বলেন। এদের জন্য দোয়া করা দরকার। কথা বলেন। আল্লাহ পারে না? পারে কি না? আল্লাহ পারে। কত পাগল ভালো হয়ে যায়, ভালো করে দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে দিতে পারেন।
পাগলকে যদি আপনারা পাগল বলে চেতাই দেন তো আরো পাগল হবে। তোরে সান্ত্বনা দিতে হবে, ওকে বুঝাতে হবে। আল্লাহ নবীর যুগেও তো এরকম ছিল, ছিল না? ছিল না? বাহলুল একটা পাগল ছিল, কি নাম? বাহলুল। খলিফা হারুনুর রশিদের যুগে। সুবহানাল্লাহ। পাগল এমনি হলে কি হবে, কিন্তু জাতে মাতাল তালে ঠিক, নামাজ ঠিক মতো পড়তো। ফজরের নামাজটা পড়েই চলে যেত সাগরের পার। কোথায়? নদীর পারে হাঁটতো, তসবিহ পড়তো। তো একদিন খলিফা হারুনুর রশিদ এবং তার স্ত্রী জোবাইদা, কে নাম? দুজনে মিলে ফজরের পরে হাঁটতে গেছে নদীর পারে। দেখে পাগলা, কি নাম? বাহলুল পাগলা। বলে, পাগল কি করো? বলে, আমি কি করব হুজুর, আমি জান্নাতের ডিজাইন অঙ্কন করতেছি। আল্লাহু আকবার বলেন। হয় না অনেক সময় নদীর পারে একটা বালুগুলো আস্তে করে হয়ে গেল ওইখানে, বলে বালুর উপরে আঁকে না অনেক সময়। বলে, কি করো? বলে, আমি জান্নাতের ডিজাইন অঙ্কন করতেছি। ডিজাইন? এ পাগলা, জান্নাতের ডিজাইন দুনিয়ায় অঙ্কন করা যায়? যায়। বলে, কেন করতেছো? কয়, বিক্রি করব। বলে, জান্নাত বিক্রি করবা? বলে, জান্নাতের দাম কত রে? বলে, বেশি দাম না, সস্তায় দিতেছি আজকে। সুবহানাল্লাহ। কি দিতেছে? সস্তা। বলে, দাম কত? বলে, 1 দিরহাম। 1 টাকা। কত? 1 দিরহাম। আমরা যেমন 1 টাকা বলি, আর ওখানে কি 1 দিরহামে 1 টাকায় দিয়ে দেবে। 1 দিরহামে দিয়ে দেবে। এই পাগলা, 1 টাকায় জান্নাত পাওয়া যায়? বলে, বিশ্বাস করলে পাওয়া যায়। তো খলিফা হারুনুর রশিদ তো আর নিল না। মেয়ে মানুষের মন তো নরম। ওনার স্ত্রী জোবাইদা বললেন, শোনো, তুমি তো পুরুষ মানুষ, কেমনে কেমনে পার হয়ে যাবো, আমি মেয়ে মানুষ, আমার তো আমল আখলাক কম। অথচ নহরে জোবাইদা করছেন। হাজী সাহেব হজ করতে গেলে দেখে আসেন। সুবহানাল্লাহ বলে। বলে, আমার 1 দিরহাম দাও, আমি পাগলার কাছে কিনে লই। ঠিক 1 দিরহাম নিয়া কিনে নিছি। বলে, এই নাও 1 দিরহাম জান্নাত। বলে, যান, দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বলেছে পাগলের কথা অনেক সময় বিশ্বাসও করে ফেলে। সারাদিন গেছে, রাতের বেলায় এশার নামাজের পরে ঘুমাই পড়ছেন। স্বপ্নের মধ্যে দেখতেছেন, স্বপ্নে দেখে উনি জান্নাতে গেছে, ওনাকে ফেরেশতারা জান্নাতে নিয়ে যাচ্ছে দেখানোর জন্য। জান্নাত যখন দেখতে যাবে, জান্নাত থেকে দেখতে যাওয়ার সময় দেখেছি একটা জান্নাত বরাদ্দ আছে। এই জান্নাতটা তার স্ত্রীর নামে জোবাইদা। এখন বলতেছে জান্নাতের যারা খাজেন, তত্ত্বাবধায়ক, দায়িত্বশীল যারা, বলছে আমার এটা স্ত্রীর নাম, মনে হয় জান্নাতে গেছে, তা আমি একটু ঘুরে আসছি ভিতরে। না, ভিতরে যাওয়া যাবে না, দূর থেকে দেখো। সুবহানাল্লাহ। তো বলছে, আমারটা কই? বলে, আপনার তো এখানে বরাদ্দ দেখি না। দেখেন কি অবস্থা, মনটা কেমন লাগে কোন। এরকম করতে 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 ঘুম ভাঙ্গে গেছে, মনটা খারাপ। হারে, আমার বউর নামে জান্নাত আর আমার নামে নাই। দেখেন কি কারবার। তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই নিজের স্ত্রী উঠে, জোবাইদা উঠছে, উঠো তাড়াতাড়ি উঠে। বলে, আজকে এত তাড়াতাড়ি? বলে, ভাল লাগে না তো। বলে, তাহাজ্জুদ পড়ো। পড়লাম। বলে, আজকে বেশি করে পড়ো। পড়ছে। ফজর পড়লো। ফজর পড়ার পর বলছে, পাগলা কই? পাগলা? আল্লাহ। বলে, পাগল দিয়ে আপনি কি করবেন? না, এমনি কাজ আছে। আসলে এমনি কাজ আছে, ও তো জ্বলতেছে ভিতরে, বলেন না, ও তো ভিতরে জ্বলতেছে। বলে, পাগলা কই? বলে, পাগলা দেখেন খুঁজি। নামাজ পড়ে তসবিহ হাতে নিয়ে তসবিহ পড়তে 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 আবার ওই জায়গা মতো গেছে। এই পাগল, বাহলুল! জি হুজুর। কি করো? বলে, জান্নাতের ডিজাইন অঙ্কন করতেছি। বলে, এই পাগলা, জান্নাতের ডিজাইন অঙ্কন করে যা। বলে, যায়। কি জন্য? বিক্রি করব। আগের মতোই কথা। দাম কত রে? বলে, দাম বাইরে গেছে। সুবহানাল্লাহ বলে। দাম কি হয়েছে? বলে, আচ্ছা, কেমন দাম? তাই বলে, কেমন দাম বাড়লো কেমনে এত? গতকালকে না কম দামে ছিল? গতকাল আর আজকে তো সমান না। বলে, কত দাম একটু শুনি। বলে, জান্নাতের একটা ধূলিকণা, ধূলিকণা তো নাই, আছে নাকি?
যদি কোনো একটা স্বর্ণের ইট, রৌপ্যের ইট, এগুলোর একটু মাত্র ধূলিকণা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর গোটা পৃথিবী এরকম 100 কোটি পৃথিবী যদি স্বর্ণ, রৌপ্য, মণি, মুক্তা, জাওহার দিয়ে ভরপুর করে দেওয়া হয়, তারপর যদি ওইটুকু নিতে চান, তাহলে বুঝে দেখবো যে আমি দিব কিনা। পাগলা, কালকে বেচলা 1 দিরহাম, আর আজকে এত দাম বাড়ে গেল। বলে কালকে যিনি কিনছেন উনি তো না দেখে কিনছেন, বিশ্বাস করি। আর আজকে যিনি কিনতে আনছেন উনি তো রাতে দেখেই কিনছেন। এখন তো খলিফা হারুনুর রশিদ চিন্তা করছে, কিরি আমি রাতে কি দেখলাম, পাগলা জানে কেমনে। দেখেন আল্লাহর ওলিদের খবর হয় কি হয় না? এরা রিজালুল্লাহ, এরা আসহাবুল মুশাহাদা। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আল্লাহর কতগুলো এমন বান্দা আছে, এমন বান্দা ওরা যদি আল্লাহর কাছে কসম করে বলে আমার আল্লাহ, সাথে সাথে সেটা কবুল করে নেন। আল্লাহু আকবার বলেন। রে বাবা, কে তালুকদার, কে জমিদার, কে মুহাদ্দিস, কে মুফাসসির, কে পীর, আর কে সাধারণ মানুষ, আমার আল্লাহ বলেন এগুলো আমার কাছে ধর্তব্য নয়। আমি চিনি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই মানুষটাই সবচেয়ে আমার কাছে সেরা, সম্মানিত। যে মানুষটা আতকাকুম, যিনি যত বড় মুত্তাকি, আল্লাহু আকবার, যিনি যত বড় তাকওয়াবান, মুত্তাকি যিনি হবেন, তার দামটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আল্লাহ বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا সুবহানাল্লাহ وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহু আকবার। وَمَن يَتَّقِ اللَّهَ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, রব্বে কারীম তার জন্য বের হওয়ার রাস্তা বের করে দিবেন, এক্সিটের রাস্তা করে দিবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তিনি তাকে রিজিক দিবেন, অজস্র রিজিক, যা সে কখনো কল্পনাই করতে পারে নাই। অঢেল রিজিক দিবেন, যা সে কল্পনা করতে পারে নাই। এই জন্য মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা যারা, তাদের রিজিকের কখনো কমতি হয় না। ওলি আল্লাহ যারা, রিজিকের কখনো কমতি হয় না। আল্লাহ খাওয়ায়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবদ্দশায় যেমন মানুষকে খাওয়াইছে না, কথা বলে না, ওনাকে তো গরিবে নামাজ বলা হয়, গরিবের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। লক্ষ লক্ষ মানুষ ওনার মেহমান খানায় খেয়েছে ওনার জীবিত অবস্থায়। উনি ইন্তেকাল করেছেন, মারা যাওয়ার পরও লক্ষ লক্ষ মানুষ এখনো তার দরবারে গিয়ে খায়। কত পাগল, কত আশেক, কত ওলি আল্লাহ ওইখানে আছে, হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ। এমনকি ডব্লিউ হান্টারের মধ্যে লেখা আছে যে উনি এমন একজন হলো উপরের বাদশাহ, উপরের রাজা, উপরের প্রধানমন্ত্রী, আর নিচের আরেকজন প্রধানমন্ত্রী। বলে উপরের প্রধানমন্ত্রী যখন যেটা থাকে তখন সে হয়, আর নিচের প্রধানমন্ত্রী, নিচের যিনি, উনি ঠিকই খাজা খান, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। সুলতানুল আউলিয়া গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এত বড় পণ্ডিত ছিলেন বাবা। গাউস সবাই হতে পারে না, ওয়াল গাউস ওয়াহিদ। গাউসের ব্যাপারে বলা হয়েছে একজন হলো গাউস, বরাদ্দ না থাকলেও তারা বরাদ্দ দিয়ে দিতে পারেন। সন্তান দেওয়ার মালিক কে? কে দিবেন? কিন্তু যদি কারো বরাদ্দ না থাকে, আল্লাহর ওলিরা পারেন দোয়া করে দিয়ে সেখানে বরাদ্দ মঞ্জুর করে দিতে। এই ক্ষমতা দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই জন্য আপনাকে আমাকে মনে রাখতে হবে, দিন পেয়েছি আমরা দুটো ধারায়। বলেন কয় ধারায়? আরো জোরে, সবার মুখে। দিন পেয়েছি কয়টা ধারায়? দুইটা ধারায়। একটা ধারা হলো কিতাবুল্লাহ, বলেন একটা ধারা কি? আল্লাহর কিতাবের দ্বারা। কোরআনে কি নাই? সব আছে। সুবহানাল্লাহ বলেন।
কিতাবুল্লাহর মধ্যে এমন কোন কিছু বাদ দেওয়া হয়েছে নাকি যেটার আলোচনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আপনার উপর নাজিল করেছি পবিত্র কোরআন, কিতাব মানে কোরআন, তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ডিটেইলস আলোচনা এসেছে। হুদা ওয়া রাহমা, আল্লাহর কোরআনটা হলো হেদায়েত, এটা করুণার আধার, এটা বুশরা সুসংবাদ দানকারী। মুসলমানদের জন্য সুসংবাদ দিবে কে? আরো জোরে বলেন, কোরআন। কোরআনে সব আছে। এই জন্য রাসূলুল্লাহ যখন মুআয ইবনে জাবালকে পাঠালেন ইয়ামান দেশে, কোন দেশে? ইয়ামানে যখন পাঠাচ্ছিলেন, নবীজি বলেন, মুআজ কাইফা তাকদি ইয়া মুআজ, হে মুআজ তুমি কিভাবে বিচার কার্য ফয়সালা করবে? তোমার কাছে যখন কোনো মামলা আসবে, বিচার কার্য আসবে, তখন মুআয ইবনে জাবাল বললেন, হুজুর, উনি আ'লামু বিল হালাল ওয়াল হারাম, হালাল হারাম সংক্রান্ত এক্সপার্ট ছিলেন। উনি বললেন, হুজুর, আমি বিচার কার্য ফয়সালা করব বিকিতাবিল্লাহ, আল্লাহর কোরআন দ্বারা। রাসূলুল্লাহ বলেন, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহর কোরআনে না পাও, তখন তিনি বলেন, ফাবি সুন্নাতে রাসূলিল্লাহ, নবী আপনার সুন্নতে মুআত্তারা, সুন্নাত মুবারাকার দ্বারা বিচার করব আমি। রাসূল বলেন, ফাইন লাম তাজিদ ফি সুন্নাতে রাসূলিল্লাহ ওয়ালা ফি কিতাবিল্লাহ, যদি কোরআনেও না পাও, সুন্নায়ও না পাও, তাহলে কি করবে? তখন সাহাবী বলেন, ফাআজতাহিদু বিরাই, হুজুর, আমি আমার মাথা খাটাইয়া, ব্রেন খাটাইয়া, গবেষণা করে আমি বলবো। গবেষণা করবেন। রাসূলুল্লাহ তখন তাকে সাব্বাস জানালেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলি, সুবহানাল্লাহ বলেন, বুকের মধ্যে একটু বাড়ি দিয়ে বলেন, সাব্বাস, তুমি তো একেবারে সুন্দর গবেষণা করবা। এই গবেষণাটা যদি সবাই মেনে নেয়, ওনার একটা ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধি খাটিয়ে যে গবেষণাটা করলেন, এটা সবাই মেনে নিলে এটার নাম ইজমা। সবাই যদি মেনে না নেয়, কিছু মানুষ মেনে নেয়, তখন এটার নাম হবে কিয়াস, ইস্তিহাদ। সুবহানাল্লাহ বলেন। এই যে গবেষণা কোরআনের সব আছে, নাই কোরআনে? বলেন না, পাখির কথা কোরআনে নাই? আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, লোহার কথা কোরআনে নাই? সূরাতুল হাদিদ, লোহার নামে একটা সূরা আছে। গাভীর কথা কোরআনে নাই? সূরাতুল বাকারা। মাকড়াসার কথা কোরআনে নাই? সূরাতুল আনকাবুত। মৌমাছির কথা নাই? সূরাতুন নাহল। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। মৌমাছির কথা আছে? আছে না? মাছির কথা নাই? বাউদা, মশার কথা নাই? আছে তো। ডেঙ্গুর কথা আছে কোরআনে। ডেঙ্গু, ডেঙ্গি মশা, ডেঙ্গু আর একটা ডেঙ্গি মুয়ান্নাস ফিমেল, যেটা এটা, এই কথা আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা। ঘোড়ার কথা নাই? ওয়াল খাইলা ওয়াল বেগাল, খচ্চরের কথা আছে। ওয়াল হামির, গাধার কথা নাই? হাতির কথা নাই? হাতির নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাতুল ফিল। সুবহানাল্লাহ বলেন, নাই? পাহাড়ের কথা নাই? সূরাতুত তুর, তুর পাহাড়ের কথা। আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। পাহাড়ের কথা আছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের নাই কি? সব আছে। একটা ইতালির রাজধানী রোম, রোমের কথা আছে, সূরাতুর রোম। আল্লাহু আকবার। কি নাই? আল্লাহর কোরআনের সব আছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই জন্য কোরআন, আমরা কোরআনের মাধ্যমে দিন পেয়েছি। আরেকটা দিন পেয়েছি আমরা কিসের মাধ্যমে? রিজালুল্লাহর মাধ্যমে। আল্লাহর মনোনীত বান্দা, ওমা ইউতিইল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই চার শ্রেণীর মানুষ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, নবীরা কি মরে পচে গলে শেষ? নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা হায়াতুন নবী না? এই যে আবুল খায়ের আক্তাকে নবীজি রুটি খাওয়াছেন স্বপ্নে, উনি বাস্তবে দেখলেন যে অর্ধেক রুটি হাতের মধ্যে আছে। এটা কি মুর্দা না জিন্দা? নাকি আমরা এরকম বিশ্বাস রাখবো যে নবী মরে পচে গলে শেষ? এই আকীদা রাখা যাবে? আল্লাহ নবী হায়াতুন নবী, সেই নবীর সুপারিশ আমরা চাই না?
কি আপনারা চান না আল্লাহ নবী আমাদের সুপারিশ করতে পারে না? সুপারিশ করতে পারবেন। হাদিসের মধ্যে নবীর রওজার সামনে লেখা শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি রাসূল নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। বুখারী হাদিস, নবীজি মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন, আমার আল্লাহ বলবেন দোস্ত ইরফা রাসাকা, আপনি মাথা তুলেন, সাল তুতা, আপনি চান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। নবীজির সুপারিশে প্রথম চোটে 70,000 বিনা হিসাবে জান্নাতে, প্রত্যেক হাজারে আবার 70,000 সুপারিশ করে জান্নাতে নেবেন। এরপরে সালাসু হাসায়াত, এবার অঞ্জলি ভরে ভরে আল্লাহ তাআলা তার হাবিবের উম্মতদেরকে জান্নাতে দিয়ে দিবেন। আমরা কি জান্নাতে যেতে চাই না? যারা বলেন নবী মরে পচে গেলে শেষ, উনি কিছু করতে পারবে না, ফেল ফেল করে তাকায় থাকবেন, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে নাকি? থাকবে? ওরা বলেন নবীজির ইলম আমাদের মতো, নাউজুবিল্লাহ। নবীজির ইলম আমাদের মতো? এই মাখলুকাতের সবচেয়ে শ্রেষ্ঠ আলেম আমার রাসূলুল্লাহ। আল্লাহর পরে, আল্লাহ তো খালেক, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি খালেক, স্রষ্টা, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আলেম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। নবীজি পৃথিবীর কোন মানুষের কাছে শিখেছেন নাকি? আল্লাহ নিজে বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না অজানা বিষয়গুলো আমি আল্লাহ আপনাকে জানাই দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এমন ইলম দিয়েছেন যেটা পৃথিবীর কোন মানুষ কল্পনাই করতে পারেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। নবীজির ইলমের সাথে কোনো তুলনা চলবে? সে নবীজির রোজায় অনেকে যেতে চায় না, ওই দরকার নাই, নাউজুবিল্লাহ বলেন। হজ করে চলে আসে মক্কা শরীফ থেকে, মিনা যায়, মুজদালিফা যায়, আরাফা যায়, সব জায়গায় যায়, কিন্তু মদিনা শরীফ যাওয়া লাগে না। বলে নবী রোজায় যাওয়ার দরকার না, উনি মরে পচে গেলে সে যাই কি করবো? স্পষ্ট সহিহ হাদিসের মধ্যে লেখা, মান জাআনি যায়রান, যে আমি রাসূলুল্লাহ জিয়ারত করতে আসলো, কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি নবী নিজে তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। অনেকেই তো ওলি আল্লাহর কবর জিয়ারত করতে যায় না। ওই যে বলছি ইমাম শাফি, উনি ইমাম আজম আবু হানিফার কবর জিয়ারত করতে গিয়ে বলেন ইন্নী লা আতাবাররাকু কবরা নোমান, আমি আবু হানিফার কবর জিয়ারত করতে গিয়ে আমি তার কবর থেকে ফায়েজ পাই, বরকত পাই। ওলি আল্লাহদের কাছে গেলে ফায়েজ পাওয়া যায়, বরকত পাওয়া যায়, যায় না? কি বলেন যায় না? অবশ্যই যায়। এইজন্য রাসূল বলেন কুনতু নাহাইতু মান জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলান ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। তাহলে কবরের কাছে আমরা যাব না? জিয়ারত করব না? যাব? কবর জিয়ারত করব? এটা যেন ভুলে না যান। আমাদের তারাবি নামাজ হবে 20 রাকাত। কয় রাকাত? বলেন আমরা তারাবি পড়বো কয় রাকাত? রমজান মাস আসলে কয় রাকাত পড়বো? বিতির নামাজ পড়বো 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত বিতির পড়বো। শবে বরাত পালন করবো না? শবে মেরাজ? আহলে বাইতকে ভালোবাসবো না? অবশ্যই আহলে বাইতকে আমরা ভালোবাসবো, বাসবো না? আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, করবো কি করবো না? মিলাদ শরীফ পড়ি, কিয়াম করি, এগুলো করবো কি করবো না? এগুলো মুস্তাহসান, এগুলো জায়েজ, এগুলো ভালো কাজ, উত্তম কাজ। কার করার কার ভালো নাও লাগতে পারে, ভালো না লাগলে আমাদের করার কি আছে? সবার কি সবকিছু ভালো লাগবে? কারো মিষ্টি পছন্দ, কারো ঝাল পছন্দ, কারো আবার টক পছন্দ, কারো আবার তেঁতুল পছন্দ, আছে না এরকম? কারো আবার তিতা খাইতে পছন্দ, কেউ আবার হাই প্রেশার গরু গোস্ত খায় না, তারপরে তো গরু গোস্তের দাম কমে না। কেউ আবার চিনি খায় না, ডায়াবেটিস, উনার নামে যা বরাদ্দ ছিল চিনি সব খাই শেষ করে দিয়েছে, আর কত খাবে? এই জন্য বলছে তোমার এখন ডায়াবেটিস 20 হয়ে গেছে, আর খাওয়া যাবে না, 8 হয়ে গেছে, 10 হয়ে গেছে, তোমার খাওয়া শেষ, যা বরাদ্দ ছিল সব আগে খেয়ে ফেলছো। একদিনে 20টা মিষ্টি খাইছো, তো আর কেন? যদি একটা একটা করে খাইতা তাহলে তো আরো কিছুদিন খাইতে পারতা। একদিনে যে যখন 1 কেজি গরু গোস্ত শেষ করে দিয়েছো, ভুনা গোস্ত, তোমার তো এখন প্রেশার, হাই প্রেশার, হার্টের সমস্যা, আর খাওয়া যাবে না। যাবে নাকি? বরাদ্দ যা ছিল সব কি ভিআইপি রোগ? কি রোগ? আগে গরিব মানুষ রুটি খাইতো, ভাত পাইতো না, আর এখন বড় লোক রুটি খায়, গরিব 3 বেলা ভাত খায়। আল্লাহ এখন উল্টাই দিছে না। তো বলে স্যার খাবো কি? বলে গরু খাবা না? কি খাবো স্যার? গরু যা খায় তুমি তা খাবা। বলে গরু তো ঘাস খায়, তুমিও ঘাস খাবা। বলে স্যার আমি তো মানুষ। পরে ঘাস না মানে গরু যে শাকসবজি খায় না, সবুজ গাছপাতা লতা পাতা খায় না, তুমি ওরকম সবুজ শাকসবজি খাবা, ভেজিটেবল খাবা।
দেখছেন নি ঘুরাই দিছে কে? ভিআইপি রোগ দিছে, খালি সকালে দৌড়ায় আর দৌড়ায়। বলেন না সকালে কি করে? দৌড়ায় আর দৌড়ায়, কোনো মতে মানা যায় না, এমন দৌড়ায়, সকাল বিকাল দৌড়ায়। আল্লাহ কয় যে ফার্মের মুরগির মতো এইভাবে বসে বসে ছিল, এখন দৌড়ো, বসে বসে খাইছো, একটু যদি হাঁটাহাঁটি করতে ওই সময় তো আমরা হাঁটাহাঁটি করি নাই। কিন্তু যারা কৃষি কাজ করে, দৌড়াদৌড়ি করে, যারা দৌড়াদৌড়ি করে কৃষি কাজ করে, এদের কি ডায়াবেটিস নাই? আছে নাকি? ডায়াবেটিস থাকবে কেমন? ভিআইপি রোগ, ভিআইপি জায়গায় দেয়, জানে। আজকে একজন বললো যে হুজুর একটা প্রোডাক্ট বিক্রি করে 80,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, অনেক বিদেশে ব্যবসা। বলে ওনার ওষুধ লাগে 80,000 টাকা মাসে। ঠিক আছে, ওখানে 80,000 নেন, এখানে 80,000 দেন। হালাল হারামের তো জাজ বাছাই নাই। কথা বলেন অনেকে, আছে না? হারামে কোনো আরাম আসেনি, আছে বেরাম। 5 লাখ টাকা ঘুষ খায়, কত? বুকে ব্যথা, নিয়ে গেছে চান্দিনা, বলে হবে না। ঢাকা, বলে ঢাকা হবে না, সিঙ্গাপুর। কত লাগবে? বলে 22 লাখ। খাইছে 5 লাখ, 17 লাখের লস। অল্প খাইছে, বেশি না। 5 লাখ ঘুষ খাইছে, দিছে 22 লাখ। যা, আল্লাহর সাথে এগুলো করা যাবে? সুদে 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মায়ের সাথে জেনা করা। অহরহ সমাজে এগুলো চলে, চলে কি চলে না? ইবাদত কবুলের 10 ভাগের 9 ভাগ হালাল খাবারের উপর। হালাল খাবার তো নাই। 100 জন মানুষ আপনি এক্সপেরিমেন্ট করেন, 100 জন মানুষ এক্সপেরিমেন্ট করলে দেখা যাবে 95 জনকে, 98 জনে হালাল খাবার খায় না, সব হারামের সাথে সম্পৃক্ত। শুনছি হুজুররাও নাকি সুদ ঘুষের সাথে সম্পৃক্ত আছে না? এরকম মসজিদে টাকা সুদে লাগায়, এরকমও শোনা গেছে। আমাদের কাছে ফতোয়া আসে। নাউজুবিল্লাহ বলেন, আরো যারা বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আমরা আহলে বাইতকে মহব্বত করি, করব কি করব না? রাসূল বলে দিয়েছেন, ইন্না আহলে বাইতিকা সাফিনাতু নূহ, আহলে বাইতকে মহব্বত করা নূহ নবীর কিস্তির মতো। মান রাকিবা নাজা, নূহ নবীর কিস্তিতে যারা আরোহণ করেছিল মুক্তি পেয়েছিল, আর যারা বিপদগামী হয়েছিল, উপেক্ষা করেছিল, তারা ডুবে মরেছিল। কি বলেন, আমরা আহলে বাইতকে মহব্বত করব, মুখে দাঁড়িয়ে রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সুন্নত গুলো পড়বো, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন। সমাজে এখন কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই। এই যে দেখবেন আগামীকাল জুমা না, একদল বেকুব বের হয়েছে, মুনাফিক মার্কা মুসল্লি। এরা মসজিদে তেমন, খাসার ভিতরে পাখি যেমন। মসজিদে গেলে খালি ছটপট ছটপট করে। মুমিন মসজিদের তেমন, মাছটা পানির ভিতরে যেমন। সুবহানাল্লাহ বলেন। মাছ পানিতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, আর মুমিন পানিতে থাকতে যেমন স্বাচ্ছন্দ্য বোধ করে না, মসজিদে থাকতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করে। মুমিন যেমন মসজিদে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, মাছ পানিতে থাকে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর মুনাফিক খাসার ভিতরে পাখির মতো ছটপট ছটপট করে। মসজিদে গেলে খালি ঘড়ির দিকে তাকায়। ইমাম সাহেব খালি 5 মিনিট দেরি হয়ে গেছে, ওরে বাপ রে বাপ, তোলপাত। কথা বলেন, জোরে বলেন। আবার যাইবে সবার শেষে, মানুষের ঠেলে ঠেলে সামনে যাবে। আছে না একজন মানুষের ঠেলে ঠেলে সামনে যায়, ওরে কোষে যদি 5টা আঙ্গুল দিয়ে একটা চর মেরে দিতে পারতেন, সোজা হয়ে যেত। মাঝে মধ্যে এগুলো করা দরকার। নবীজি তিরস্কার করেছে যারা এভাবে মানুষকে ঠেলে 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 সামনে যায়, অথচ আসে সবার শেষে। এরা তো এরকম, আসবে সবার শেষে, দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল উযু নাই, কাবলাল জুমা নাই, 2 রাকাত পরে আবার দিবে দৌড়, বাদাল জুমা নাই, কোনো খবর নাই, নফল নাই, মিলাদ নাই, কিয়াম নাই, দোয়া নাই, দরুদ নাই, কিছুই নাই। আবার যাওয়ার সময় জন্য জুতাগুলো পাল্টায় নিয়ে যাবে। কে আছেন? একদল আছেন, এরা যায় শুধু 2 রাকাতের জন্য। কয় রাকাতের জন্য? আপনারা বলেন তো, জোহরের ফরজ নামাজ কয় রাকাত বলেন? 2 রাকাত তো আপনি নামাজ পড়ে, আর 2 রাকাত গেল কই? আর 2 রাকাত হলো খুতবা। খুতবাটাও শুনতে চায় না অনেকে। 2 রাকাত হলো নামাজ। এই জন্য নামাজের সময় যেমন কথা বলা যায় না, খুতবার সময়ও কথা বলা যাবে না। কারণ 2 রাকাত নামাজের পরিবর্তে খুতবা দেওয়া হয়েছে। বলেন না, খুতবার সময় কথা বলা যাবে কেন? ওটা নামাজের মতো। নামাজে যেমন কথা বলা যায় না, খুতবা শোনা ওয়াজিব। আল্লাহু আকবার বলেন। খুতবাটা অনেকে শুনতে চায় না, দুঃখ লাগে। কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, নাই নাই, দোয়া করে না, বলে দোয়া লাগে না। অথচ যখন বিদেশে যায়, তখন ব্যাগ ভরে এলাকাবাসীর দোয়া নিয়ে যায় বিদেশে। কথা বলে। আর আসার সময় ব্যাগ ভরে কম্বল আনে। কি আনে? দোয়া বিদেশে রাখে আসে। আপনারা কি ওরকম করবেন নাকি?
কি আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন তো ইনশাআল্লাহ? সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ুদ দুআয়ে আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি শুনেন? নবীজি বলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়াটা আমার আল্লাহ দ্রুত শুনেন, তাড়াতাড়ি কবুল করে নেন। তাহলে 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করবেন না? জানাজা নামাজের পরে মানুষকে দাফন করার পরে একটু হাত তুলে দোয়া করবেন না? অবশ্যই দোয়া করবেন। এগুলো উঠে যাচ্ছে, আস্তে আস্তে উঠে যাচ্ছে। কোরআনের তেলাওয়াত নাই, মানুষ এখন ফিতনা ফাসাদ বিপর্যয়ের মধ্যে চলে গেছে। যুবকরা এখন মদ জুয়া গাঁজা ইয়াবা বাবা হিরোইন ফেন্সিডিল এগুলোতে ব্যস্ত, এখন এডিক্টেড হচ্ছে, আসক্ত হচ্ছে। এই যে খুন খারাপি হত্যা জিজ্ঞাসা মারামারি কাটাকাটি কেন হচ্ছে? কেন? আসক্ত। বলেন এগুলো কি হচ্ছে? আসক্ত হয়ে যাচ্ছে। দিন দিন এগুলো আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাচ্ছে, মরণের কথা তারা ভুলে যাচ্ছে। কথা বলেন। ইয়াবা খায়, সস্তা হয়ে গেছে, বাবা সস্তা হয়ে গেছে এগুলো। এটা পাওয়ার জন্য নিজের মাকে খুন করতেছে, বাবাকে খুন করতেছে, মাকে 26টা টুকরা করছে। নাউজুবিল্লাহ বলে। এই যে মোহাম্মদপুরে কাজের বুয়া, কিসের বুয়া? কাজের বুয়া বাসায় কাজ করতে এসেছে। এই কাজের বুয়াটা তাকে সন্দেহ করছে, টাকা চুরি করছে। সন্দেহ করে কেন তাকে বলল, তাকে কেন চেক করলো? এই জন্য বাড়িওয়ালি যিনি ছিলেন ওনাকে এলোপাতারি কোপাইছে। এটা দেখে তার মেয়ে, 15 বছরের মেয়ে শুয়েছিল, ঘুমন্ত ছিল। মার কান্নাকাটি দেখে মেয়ে চলে আসছে। মেয়ে চলে এসে যখন দেখছে এই অবস্থা, মেয়ে তখন টেলিফোন করতে গেছে, 999 ফোন করবে অথবা নিজের দারওয়ানকে ফোন করবে। দারওয়ানকে ফোনতে গিয়ে দেখছে যে ধরে খেয়ে যাবে, তাড়াতাড়ি ওই দাঁড়া দিয়ে আবার মেয়েকে সে কোপায় মেরে ফেললো। তাজা দুটো প্রাণ মুহূর্তের মধ্যে নিঃশ্বাস করে দিল। মানুষ যে মানুষ নাই, এটা শুধু কেসিং সর্বস্ব, ভিতরে র্যাম রোম সফটওয়্যার হার্ড ডিস্ক কিছুই নাই, শুধু খোসা। ডেমো মোবাইলের ডেমো পাওয়া যায় না? ওই রকম মানুষ, মানুষ আর মানুষ নাই, মানুষ এখন অমানুষ হয়ে গেছে। কি মানুষ আছে নাকি? বলেন না, মানুষ আছে? মানুষ কাকে বলে? উনস মানে মহব্বত। কেমনে দুইটা প্রাণকে, তাজা দুইটা প্রাণ কিভাবে মানুষ মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে? একটা কাজের বুয়ার যদি এই সাহস হয়, আপনি চিন্তা করে দেখেন, এটা কি কাজের বুয়া? এটা তো ডাকাত, ডাকাতের চেয়ে আরো বড়। এই জন্য বন্ধু কখনো কখনো বন্দুক হয়ে যায়। কে হয়ে যায়? দেখে শুনে বন্ধুত্ব করতে হবে। যাকে তাকে বাসার ভিতরে ঢোকা যাবে। ইসলাম বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলি। আপনি চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। আমি আর কথা বলবো না। সর্বশেষ আমার কথা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? জুমার নামাজ পড়বেন তো? কাবলাল জুমা বাদাল জুমা পড়বেন। আর আমরা মাযহাব মানে হানাফি মাযহাব। কোন মাযহাব? হানাফি মাযহাব মতে হাত উঠাবো আমরা এই পর্যন্ত। কোন পর্যন্ত? যার হাত আছে, আর যার হাত নাই উঠার দরকার নেই। আমরা এ পর্যন্ত উঠাবেন। হাত বাঁধবো আমরা নাভির নিচে। কোন জায়গায়? বলেন কোন জায়গায়? আমরা নাভির নিচে হাত বাঁধবো। কে কোথায় বাঁধে বাঁধব, আমরা বাঁধবো কোথায়? নাভির। ইমাম সাহেব হুজুর কেরাত পড়বে, হুজুরের টাকা দিয়ে খাওয়ায় রাখছি, হুজুর কেরাত পড়বে, আমরা পিছনে কেরাত শুনবো। কথা বলেন। হুজুর কেরাত পড়বে, আমরা পিছনে কেরাত কি? এটা আল্লাহর নির্দেশ। সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদিটা হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং ইমাম সাহেব কেরাত পড়বে, আমরা শুধু কেরাত শুনবো। কথা বলেন। ইমাম সাহেব যখন ওয়ালাদ দাল্লিন বলবে তখন আমিন বলবে। ফেরেশতারা আমিন বলে। ফেরেশতা যেহেতু আমিন জোরে বলে না আস্তে বলে, আমরাও আমাদের আমিন হবে আস্তে। আমাদের আমিন জোরে হবে না আস্তে? আমরা আমিন আস্তে বলবো। যারা ফেরেশতার আমিনের সাথে আপনার আমিনটা যদি মিলে যায়, ইমামের আমিনের সাথে মিলে যায়, পূর্বের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আপনারা আমিন বলবেন, আস্তে আমিন বলবো। কিভাবে? আস্তে। রাসূল বলেছেন ইজা ক্বালাল ইমাম সামিআল্লাহু লিমান হামিদা ফাকুলু রাব্বানা লাকাল হামদ। তোমরা রাব্বানা লাকাল হামদ বলবে। ইমাম যখন সামিআল্লাহু লিমান হামিদা বলে, তা আমরা কি রাব্বানা লাকাল হামদ জোরে বলি? কিভাবে বলি? তোর বলেছেন ইজা ক্বালাল ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন। যখন ইমাম সাহেব গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন তখন তোমরা আমিন বলবে। তো ওইখানে যদি আমরা চুপি চুপি সেটা আমিন বলতে পারি, মানে রাব্বানা লাকাল হামদ চুপি চুপি সেটা বলতে পারি, আস্তে বলতে পারি, তো আমরা আমিনটাও তো একই বিধান, আমিনও আমরা আস্তে বলবো। মনে থাকবে কথা? সুন্নাত নামাজ পড়তে চায় না, জোহরের আগের সুন্নাত পড়তে চায় না, পরের সুন্নাত পড়তে চায় না। সুন্নাতের প্রতি মানুষের অনীহা তৈরি হয়ে গেছে।
নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের সুন্নতের প্রতি যেন অনীহা না আসে। আল্লাহর ওলিরা এসেছেন সুন্নতকে জিন্দা করার জন্য, কথা বলেন না। আল্লাহর ওলিদের কাজেই এই যে বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, খাজাগান খাজা মেহেদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, মৌলানা নুরুল ইসলাম কারি সাহেব, ওনার যে ইসালের সওয়াব, এই যে কাজগুলো করছে আল্লাহর ওলিরা, আলিম ওলামারা এই পৃথিবীতে সুন্নাহকে জিন্দা করতেছেন। মানুষ যেন সুন্নতের প্রতি অনুরাগ বাড়ে। যদি এরকম সুন্নত ছেড়ে দেন, যারা নিয়মিত সুন্নত ছেড়ে দেয় তাদের সাক্ষী আদালতে কার্যকরী হবে না। ইসলামী স্টেটে সুন্নতে মুআক্কাদা বারবার ছেড়ে দিলে, যারা জোহরের নামাজের আগের 4 রাকাত সুন্নত বারবার ছেড়ে দেয়, এরা যদি সাক্ষী দিতে যায় ইসলামী স্টেটে তাদের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। ফাসিকেরা বলেন এরা কি? এখন তো আমরা অহরহ সুন্নত ছেড়ে দিচ্ছি, সুন্নত ছেড়ে দেওয়ার প্রতিযোগিতা আমরা করতেছি। রাসূল সাল্লাল্লাহু তারাকতুম সুন্নাতা নবিয়্যিকুম লা দালালতুম, যে রাসূলের সুন্নত ছেড়ে দাও তাহলে তোমরা গোমরাহ হবে, পথভ্রষ্ট হবে। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি নবীর সুন্নাহ ছেড়ে দিব? তা আপনি কেমন সুন্নি? নাম আপনার আহলে সুন্নাহ, আপনি যদি সুন্নত ছেড়ে দেন তাহলে আপনি আহলে সুন্নাহ নয়। আর আহলে সুন্নাহ ওয়াল জামাতকে আমরা প্রমোট করি, আমাদের পরিচয় আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, কথা বলেন। 73টা ফেরকার 72টা জাহান্নামী, আর একটা ফেরকা, একটা দল মাত্র জান্নাতি। যে দলটি জান্নাতি হবে সে দলটি হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবীর যে পথে ছিলাম, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ ও মত মতো যারা চলবে তারাই তো জান্নাতি। তা আমরা কি নবীর পথে চলতে চাই না? সাহাবীদের পথে চলতে চাই না? নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, পরবর্তী তাবেঈন দেখি নাই, আমরা দেখেছি সালেহীন আল্লাহর ওলিদেরকে। সুবহানাল্লাহ বলেন। তো ওলি আল্লাহদের পথে চলবো। এখন ওলি হতে হবে হক্কানি ওলি, ভণ্ড ওলি হলে হবে না। এমন ওলি আছে দাবি করে আমি ওলি, ওলি ঠিক আছে, ওলি দাবি সঠিক, কিন্তু ওলি তো দুই রকম, একটা আল্লাহর ওলি, একটা শয়তানের ওলি। এখন দেখতে হবে উনি কি কার ওলি, আল্লাহর ওলি না শয়তানের ওলি, এটা আপনি দেখেন। আপনি দাবি করলেন আমি গাউসুল আজম, আমি কুতুবুল আকতাব, আমি ওলি, ওলিয়ে কামেল, আপনি দাবি করলেন আপনি ওলি। তা আপনি দাবি করলেন আমি আপনার বন্ধু, আপনি কল দিলেন, কিন্তু কলটা উনি রিসিভ করলেন না, এটা মিস কল হয়ে গেছে। তা আপনি আল্লাহর কাছে দাবি করলেন আল্লাহ আমি তো আপনার বন্ধু, আল্লাহ বলে তো তোর সাথে তো আমার কোনো সম্পর্ক নাই, তোর সাথে মিস কল হয়ে গেছে, তোর কল তো রিসিভ করি নাই আমি। এরকম মিস কল মার্কা ওলি আল্লাহ আছে না নাই? নিজে দাবি করে অনেক কিছু, কিন্তু আল্লাহ তো সাপোর্ট করে না, আল্লাহ রিসিভ করেন না। এমন বহু দাম দিয়েছে পীর, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ফালাফালি, এগুলো দাবি করে পীর। এগুলো পীর নয়, আচ্ছা ইবলিস শয়তান। এগুলো কি পীর নাকি? হ্যাঁ, এগুলো ওলি। কার ওলি? হ্যাঁ, শয়তানের ওলি। আল্লাহ বলে দিয়েছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফরি করে তারা হলো তাগুতের ওলি, তাগুতের বন্ধু, শয়তানের বন্ধু। কার বন্ধু? শয়তানের বন্ধু। আমরা ওলি আল্লাহর হাতে হাত রাখবো, ওলিদেরকে ভালোবাসবো। কোন ওলি? কোন ওলি? আল্লাহর ওলি। কোন ওলি? এবং হক্কানি ওলি। হক্কানি ওলি কে? হক্কানি যে বলি, হক্কানি কে আমরা বুঝবো? হক্কানি সিনার আলামত ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, যে ইলমে ফিকহ শিখছে, শরীয়ত শিখছে, তাসাউফ শিখে নাই, ওকে বলে দাও তুমি ফাসিক। ওমান তাসাওয়াফা, যে ইলমে তাসাউফ শিখছে, শরীয়ত শিখছে, মানে মারিফত শিখছে, ওয়া লাম ইয়াতাফাক্কা ওয়া লাম ইয়াতাশাররা, শরীয়ত শিখলো না, ফাকাত তাজান্দাকা, তাকে বলে দাও তুমি জিন্দিক। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে শরীয়তও শিখলো, মারিফতও শিখলো, ওই লোকটা হলো হক্কানি। সুবহানাল্লাহ বলেন। শরীয়ত লাগবে, মারিফত লাগবে, বলেন না শরীয়ত লাগবে, আরো জোরে বলেন শরীয়ত লাগবে, মারিফত লাগবে। আগে হলো শরীয়ত, তারপর হলো মারিফত। বলেন আগে কি? বলেন না আগে কি? শরীয়ত, তারপর কি? মারিফত। শরীয়ত ছাড়া কোনো মারিফত আছে নাকি? বলেন না শরীয়ত ছাড়া কোনো মারিফত আছে? শরীয়ত হলো দুধ, মারিফত হলো সর, ঘি, মাখন। আচ্ছা আপনারা বলেন দুধ ছাড়া সর পড়ে? বলেন না দুধ ছাড়া কি সর পড়ে? এখানে দিয়ে দেন না তো ভেজাল কথা। বলেন দুধ ছাড়া কি সর পড়ে? দুধে নাই তো সর এটা টানি। বলেন না দুধে নাই, আগে তো দুধ হলো ইলমে শরীয়ত, তারপর না দুধটাকে জ্বালানোর পরে, কোশেশ করার পরে, পরে আস্তে আস্তে জ্বলতে দুধ কমতে এবার তাসকিনের ফায়জান, আস্তে করে দুধটা ঠান্ডা করে রাখেন, দেখবেন কয়েক ঘন্টা পর ওর উপরে সর পড়বে। মানুষ জিকির করতে 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 করতে, মুরাকাবা মুশাহাদা করতে করতে করতে, সাধনা করতে করতে, তাহাজ্জুদ পড়তে পড়তে, আওয়াবিন পড়তে পড়তে, ইশরাক পড়তে পড়তে, আল্লাহর জিকিরে যখন নিজের জীবনকে যখন উৎসর্গ করে দিবে, নিজের একেবারে ফানাফিল্লাহ হবে, ফানাফির শেখ, ফানাফির রসুল হয়ে যাবে, এরপরে দেখবেন কলব
আস্তে আস্তে করে তাসকিন হলে তার চেহারায় অটোমেটিক একটা স্বর পড়ে যাবে। স্বরটা যেমন সাদা, দেখতে সুন্দর, একটু লালচে ভাব, চেহারা একটা লালচে নূর চলে আসবে। এটা বোয়াল মাছের মতো সাদা না, পাঙ্গাস মাছের মতো সাদা নাকি? অনেকের চেহারা তো সাদা আছে পাঙ্গাস মাছের মতো দেখতে। না না, ওই রকম হলে হবে না। চেহারা যদি কালো মানুষও হয়, নামাজি লোকের চেহারা আলাদা একটা নূরেই থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নূর, এটা সময় পায় না, সবার ভাগ্যে আসে না। আসে নাকি? আর আমার নবীর তো এমন নূর ছিল, ইজা তাকাল্লামা রুইয়াকান নূর। নবী যখন কথা বলতো দাঁতের ফাঁক দিয়ে নূর গুলো চমকাইতো। নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে মিয়া সাহেব। আপনি জন্মের পরে লাইট মারা দেখতে হয়, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আর নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা যায়। এই জন্য কবি হোসেন ওয়া আহসানু মিনকা লাম তারাকাত আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। এই চোখ কখনো আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী ছিলেন, এরকম চোখ আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে কোন নারীর জন্ম দেয় না আপনার চেয়ে সুন্দর। সেই নবীর উম্মত আমরা, আর সেই নবীর অনুসরণ যারা করে, নবী সূর্যের মতো, ওই সূর্য থেকে যদি আলো নিতে চাও তাহলে তুমি চাঁদ হও। আর চাঁদরা হলেন আল্লাহর ওলিরা। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজায়ে খাজাগান। চাঁদের নিজস্ব কোনো আলো নাই, আলেমদের নিজস্ব কোনো এলেম নাই। আমরা এলেম নিই নবীজির থেকে, আমাদের কোনো নূর নাই। চাঁদের যেমন নিজস্ব কোনো নূর নাই, ঠিক আলেম ওলামা পীর বুজুর্গ নিজের কোনো সে নাই। আমরা নেই কি থেকে? সূর্য থেকে। কি থেকে? সূর্য হলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজ মুনীরা, নবীকে সিরাজ মুনীর বলা হয়েছে। সেই সিরাজ মুনীর নামক নূর থেকে আমরা আলো নিব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, বলি আমিন। আল্লাহ তাআলা যার আজকে মাওলানা নুরুল ইসলাম